ওয়াজ হয়েছে এখন আপনি চাইয়া বসেন আপনি বলেন কারবার না আমি তো কি তার ওয়াজ যদি স্লিপ কেটে যায় গেতে আছে এবার লাগিয়ে সৌদি আরব একটা কাটল নিচ্ছে তো সৌদি আরব তো আর কাটাল হয় না সৌদি আরব কি কাটাল হয় বা কথা কয় না কাটাল হয় তো বাংলাদেশের তো একটা কাটল নিচ্ছে সৌদি আরব তখন হাতে তো আর বুঝে না এটা কেমনে ভাঙ্গা খাওয়ান লাগে হাতের একজন আলগি দিয়া ধরছে কামড়াইতে আছে এমনি কি কাঁঠাল খাওয়ান যাব এটা যে তেল আতো মাইকা লোন লাগে এরপরে ভাঙ্গা লোন লাগে কুষ্টি আলগা করে লোন লাগে দানাটা হালাই দেওয়ান লাগে এরপরে দিলে এসে মাসাল্লাহ ভিতরে এটা বুঝছে না ধরতে তো তো নিয়ম জানে না আপনি কি এক সুপ ঘুমাইয়ে উঠছেন কিতা করছেন তো কথা কর না আমি বুঝলাম কেমন আপনি সাবড়াইয়ে উঠছে রে খেয়াল করে কথা কইেন মঞ্চে যারা আছে তারা কথা না কইলেও সর্ব নাকি তারা যে বইছে যে তারা হোতাফা না এই জায়গায় বইয়া রইছে আওয়াজ দিয়া কথা কয়া নামাজ কায়েম করা মানে কয়টা জিনিস সবাই কথা এখন বুঝাইয়া কয়া আমার অনেক বক্তায় কইছে বাংলাদেশের কোনো বক্তার লোকে পরিচয় নাই এইরকম আমার কোনো বক্তা নাই সব বক্তারা আমি কোনোভাবে না কোনোভাবে চিনি তার আমি জিজ্ঞেসাম আমি বক্তা হিসাবে কীরকম আপনি বুঝানের ভিতরে রোল নম্বর 1 নম্বর আমি রোল নম্বর 1 হয়েছে আমার বুঝানের ভিতরে আমি বুঝাইয়া যেমন কইতাম পারি কয় যে এটা আমরা চেষ্টা করে চাইছি এত ফানির মতো কইরা আপনার করে রুগী আনতা যে ফৈত্য যাবারা শক্ত ভাত খাইতো স্যার এবার শীতকালে আগে যাইতো কর্করা ভাত পরের দিন মূলা তরকারি দিয়ে যাবার একটু হালকা নরম খায় এবার আর যাও ভাত যাবার মাত্র দুধ ছাড়ছে এই ডাইলের পানিটা কষালন দিয়া বদনার ভিতরে বইটা নল দিয়া বুঝানের ভিতরে আমি আসলেও বালা আমি নিজেও দেখছি আমার বুঝটা আমি তো বুঝি আমারটা তো আমি মার হাবা কও না কেন এগুলো বেড়াগিরির কিছু না তো এটা বেড়াগিরির কিছু নেই আমি বুঝাইয়া কইতাম পারি তো তোমরা বুঝতে সমস্যা কি তোমরা আমিন বলো জোরে বলো এখান একটু দুষ্টামি ছিল এখন মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে এখান লেখা সবাই দোয়া করেন আমিন কর মাশা এখন আমরা কিন্তু একটা বুঝের ভিতরে আমরা কিন্তু জানলাম তখন আমি সাউন্ড লাগবো কইলাম কথা ঠিকই রে আমরা দেশের শীতকালে মানুষের তো অজু হয় না শীতকালও আমরা গ্রামের তার অজু হয় না বয়স্ক অনেকে জানে তার অজু নাই এরপরে থেকে নামাজও করে নিয়েছে আমার লোক কয়েক লোকের দেওয়া হয়েছে তো জানে না অজু নাই তারপরে ওতে নামাজও করে লইছে গিয়া সেটা বেড়াইতের মতো নামাজ করে আইয়া পড়ছে শীতের ডরে তো অজু করছে না তারপরে টাইট তার ফুতে বিলে বিদেশতে জাম্পার ফাটাইছে সিফা দিয়া যেন দুইটা রাহে এবারে বিলে বেশি লড়ে এর লেগে এবার ফুতে সিফা দিয়া ধরুন না সুয়েটার ফাটাইছে ওখানে এটা টানতে মোটা জায়গাটা তাই গিরাটা ফাড়ানো আচ্ছা এইরকম সুয়েটার পরে যদি কেউ অজু করে অজু হইব নি অজুর ভিতরে কনুই পর্যন্ত না কনুই সহ তো কনুই সহ দৌত না করলে অজু হইতো না কারণ হেবারে যেই অজু করলো অজু হইছে না তো অজু যেহেতু হইছে না নামাজ হইছে না আর কেউ যদি ইচ্ছা করে অজু ছাড়া নামাজ পড়ে এটা কুফুরি হয়ে যাবে মানুষটা কাফের হয়ে এটাকে মস্কারা মনে করছো তা আমরা তারা হাসতে হাসতে কি অজু করে কি না ওই আসরের টাইমে অজু করছে শীতের ডরে এই ইমাম সাহেব কইছে হুজুর তাড়াতাড়ি নামাজটা পড়াইলাম অনেক সাফা দিয়ে অজুটা রাখছি বাংলাদেশের মানুষ ফরজের চাইতে নফলের দিকে টান বেশি ফুতেরতে নাতির লেগা টান বেশি আমাদের দেশে দেখবেন অধিকাংশ মানুষ ফরজেরতে সুন্নতের দিকে টান বেশি এবারে দেখবেন এ ফাগরি ফোরা সবসময় থাহে তারপরে গা সবসময় এবারে জিকির করে তসবি ফোরে হাতেরতে তসবি হালায় না এবার কাছে 50 জনে টেহা পায় সেটার খবর নেই ওরা তসবি ফোরে বইয়া আসেনি রে কথা আসেনি আচ্ছা এবার আপনি কোন সারা জীবন যদি আপনি তসবি ফোরেন আর যদি আপনি যেবারায় ফানা টেহা এবার আর ফানা টেহারা না দেন আপনি 1 কোটি বছর যদি আপনি তসবি ফোরতে থাকে আপনি ফানা টেহার কারণে দেনা টেহায় আপনি যে গুনাহগার হবেন বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে আপনি একটা কদমও দিতে পারবেন না জান্নাতের দিকে ঠিক কিনা হ্যাঁ তসবিয়ে মাল কারাইতো না হ্যাঁ ওজিফায় মাল কারাইতো না আপনি হেগুল দিয়া গিয়া অক্কারে মাগরিবের নামাজ পড়িয়া আওয়া বিন ফইরা এরপরে ফাগরি মাথা দিয়া সব সময় মুখটা লড়তে থাকে আপনি জিকির করতে আসেন মানুষ আপনার হুজুর কয়
আসলে আপনি হুজুর না, আপনি ইসলাম ভালো করে বুঝলে আপনি এটা করলেন না, আপনি হেগুল দিয়া টেহা লাগান সুদে, হেবার টেহা মাইরা খাইয়া বইয়া রইছেন। দোকানদারে আপনি বাহি দিছে আপনারা 2.5 টেহা, 2.5 বছর ধরে ঘুরাইতে আছেন, এই টেহার খবর নাই, আপনি এগুল দিয়া তসবি করেন। ওইব রে কতক্ষণ হইব? আরো সহজ করে কইতে হইলে বুঝ জ্বালাই না। হুজুরে ওয়াজ করতে আছে ফাগরি মাথার দন সুন্নত, হেতে করছে গীতা কয় আরেক বফুরি ফাগরি মাথার দন সুন্নত। কোন হুজুরে এত বছর দূর দিয়ে কইছে না? আর রাজ্য যখন লাগাইছে হুজুরে কইছে ফাগরি যে বান্ধনে লাগবো, তে মাহফিলতে বাড়িয়ে লুঙ্গিরা সেট করে টান দিয়া ফাগরি বেঙ্গাল। কারবারটা কি হয়েছে? আমার কথা না, কারবারটা কি হয়েছে? আরে ফাগরি বন্ধন সুন্নত কমলা, তোর লুঙ্গি থাকবো, তোর ফাজামা থাকবো, পাঞ্জাবি থাকবো, উফে নিচে গেঞ্জি থাকবো, টুফি মাথার দিবি, এর ফলে এরা ফাগরি বন্ধন সুন্নত। তুই লুঙ্গি খুললে ফাগরি বন্ধন সুন্নত তোর কেউ কইছে? কথা বুঝান লাগবো দাব্বা, একবারে সহজও আসবো। আপনার মাইয়া আসেনি? কথা কয় না, মাইয়া আসেনি? বিয়া দিছেন নি? এবার মাইয়া বিয়া দিছে, এবার নাম নাকি তা শামসুল, ওনার মেয়ে বিয়া দিছে। উনি মনে করছে মাইয়ারে কুদুর চাইয়াই, এবার আর বেয়াই পড়ছে দুনিয়ার শালা, এবার গেলে রেডিমেড খানা খাওয়াই না। বেয়ার ভাই গেলে বেয়াই মেহনত করে আইসে, যা আছে তা খাই আলো, এই কথা কইয়া বুলার দ্বারাতে হুটকি দিয়ে আনছে, এই দিয়ে এবার খাওয়াই দিছে। এবার বাইক আইসে পরে, এবার আর ওয়াইফ কি আইফ, এবার আর ওয়াইফে জিগাইছে বেয়ার বেদ জিজ্ঞাসতেন কি তা খাওয়াইছে, ভাত খাওয়াইছে রেডিমেড, বেয়াই যেই টান দেখাইছে যা আছে রেডিমেড খাইয়ালাম, আমার টান দিয়ে বয়াইলেছে, কয় কিতা দিয়া খাওয়াইছে, কয় মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া। আপনি এইটা খাইতেন গেছেন বেয়ার বা, আপনি না খাইলে বললেন না কেন? তো কয় আমি বিবাহতের মাসের মতো বইয়া লাইলাম, কিতা করলে ভালো আছি। এবার ভাবিয়ে ওয়াইফে বুদ্ধি দিয়া পাড়াইছে, এবার যাইতে আগে বাজারতে চাটা খাইয়া এরপরে বেয়াই বেগ যাই, অন সব শিহাই দিছে। এবারে পরের বার গেছে, গেছে পরে বেয়াই দিয়ে চালাক মুরগা জব করুন লাগলে তো এনা ফেরার টেহারি খরচ হইব। এবার গেছে পরে ও কয় বেয়াই আপনার শরীরটা বুঝে দুর্বল, অনেকক্ষণ ধরে বুঝে খাইছেন না, আইয়েন যা আছে রেডিমেড খাইয়ালাম খানার ট্যাগ। এবার হিয়াই দিছে ভাবিয়ে, এবার না আইতে বাজারতে চা খাইয়াইছি, লুঙ্গিটাতে গোসল করি আর বেয়াই যখন মুখ আরো জব করতো, আমি আর ভিতরে রেডি হয়ে আইতে আসছি। কথাটা যে মনে পড়ছে এটা কইলে যাম রে। নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আইছে, তো হুজুরে কইছে সারা জীবনে নফল মিলাইলেও একটা ফরজ হইতো না। হুজুরে তো ওয়াজ করতে আছে, একবারে মনে মনে বইয়া বইয়া কয় সারা জীবন নফল করলাম, আর হুজুরে বিলে কয় সব বিলে ফাও গেছে। তো এবার দাঁড়াইছে, তাই হুজুর কয় কি, কয় প্রশ্ন আছে, কয় কি প্রশ্ন? আপনি যে কইলেন সারা জীবনে নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, তাহলে নফল দিকে ফাও গেল। হুজুরে কই জীবনে তো এই কথা কেউ জিজ্ঞাসা না, অন কেমনি কিতা কইতাম। হুজুর আপনি খালি কুদুর এইটা কইয়া দেন কতটা নফল মিলাইলে একটা ফরজ হয়, খালি এইটা কুদুর কইয়া দেন, আপনাকে আমি আরো বাড়াইয়া নফল কইরাম। হুজুরে তো ধুম ধরে কইলে কিতা কইতাম, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, কোনখানে তো পাইছি না, এটা একটা মুগুইরা জবাব না দিলে তো হইতো না। অন হুজুরে কতক্ষণ ধুম ধরে থেকে কয় কিতা না জিজ্ঞাসলেন, হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। আপনি কি বাইতে আমি ধুম ধরে থাকেন, যেখানে আইসের লাগে আইস দিবেন না, আমি তো মনে করি আপনার মন খারাপ, আপনি এবার রাখবে দেন। হ্যাঁ, যতটা সুপারি গাছ মিলাইলে আইন করে যদি বাল্য বিবাহ বন্ধ করণ যায়, আইন করে যদি পলিথিন বন্ধ করণ যায়, আর নামাজটা বুঝি এত কঠিন লাগে আপনার কাছে, যখন আপনি আইন করবেন নামাজ বাধ্যতামূলক করতে হবে, চান্দিনা বাস স্ট্যান্ড এই যে বাগুড়ের দিয়া যেই রাস্তাটা এই দেবিদ্বারের দিকে ঢুকছে, এই মাথাটার মধ্যে 2টা ফেলুস্করি থেকে জমার দিন শুক্রবারে খালি যদি চেক করে কয় এই কটা বাজে বলে 1:01, ওখান দিয়ে জামাতের টাইম তুমি রিক্সা দেওয়া যেত নামাজ পড়বে, তারে এখন তারে নামাইয়া হ্যান্ডকাফ লাগাইয়া 2-3টারও হতাই রাখছে, যে হ্যান্ডে আইয়ে জিগাই কি তারা তোর বাঁধছে গেলে নামাজ পড়ছি না দেখছে। এখন এবার বাড়ি হইল মোহাম্মদপুর, এবার আইতে লইছিল হ্যান্ড দিয়া, হ্যান্ডতে ফোন দিছে পুত্র তুই কো, কাবা আমি দি ফাত্র কারকে বলছি তো ঢুক ফাত্র নমুনা কেমন যাইতেছে, বাগুর দিয়া বাদ্যা বাদ্যা আইতে আছে তেহানো ফাত্রতে কাবা হুজুর গৌজুর করে তুমি জানো ঠিক নেই, ঠিক নেই। 2টারে বান্ধালাও, 2টারে বান্ধালাও, বাহিনী সব সুজ হয়ে যাইব গা, গ্রামে গ্রামে পুলিশ যাওয়া লাগবে না, ঠিক কিনা?
তো কেমনে আগাইব এই দেশ? আগাইব কেমনে? যে তারা আইন করবো তারা যদি এই কথা কয়, কি কথা কয়, কি কইলে তা এবারে কইল না আমার ফিউনে 400 কোটি টাকার মালিক কইছে নি রে? এবিডিও যদি এই কথা কয় যে আমার ফিউনে 400 কোটি টাকার মালিক, দেশের প্রধান হইয়া যদি এই কথা কয়, এই কথাটা সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় সারা বিশ্বে চলে গেছে। আমার দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। প্রধানমন্ত্রী স্বীকার করেছে ওনার পিয়ন 400 কোটি টাকার মালিক। এই দেশে আইন, এই দেশে কোনো নিয়ম শৃঙ্খলা, এই দেশে ইনসাফ বলতে কোনো জিনিস নাই, ঠিক কি না? এখন কেউ জিগাইছে না দেখে না, কেউ যদি জিগাইলে তো ধর আপনার পিয়নে যদি 400 হয়, আপনি জানি কত কি ধরে কারবার কি? এক রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দিয়ে তো 56,000 কোটি টাকা। আজ যার পত্রিকা পেলাম কহেন্দা বড় বড় প্রকল্পে 12,000 কোটি টাকা। আমরা রাস্তা হয় না, আমরা ভাত খাইতাম, ভাত পাই না। হগিন্দির ফুতের নাম বিয়া খা, আমরা টাকা দিয়া, আমার রিক্সাওয়ালার টাকা নিয়া, আমার গরিবের টাকা নিয়া, আমার মুদি দোকানের টাকা নিয়া তোমরা মালয়েশিয়া বাড়ি করো, কানাডায় সেকেন্ড হোম করো, জবাব দিতে হবে একটা একটা পাই করেন, ঠিক কিনা? তারা বালা হুঁশিয়ার, এবারে আরো হুঁশিয়ার করে। এমনি হাতারা হুঁশিয়ার, তে আরো হুঁশিয়ার করে। তুমি সেটা কইবে না হুঁশিয়ারের দরকার নেই, জন্য খপ করে ধরালে হাতে দিয়ে এমনি হুঁশিয়ার হয়ে যাচ্ছে। ভাই ও কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন, রঙের ঘোড়া দৌড়াইতে আছে, যা মন্ডায় চায় তা করে। এই একটা এমপির কথা হারে তো কই যা, বসেন বসেন বসেন, এদিকে ফিরে বনাব যাবো। ফেসাব ফেসাব চাইয়া রাখে না। আচ্ছা ও একটা উচিত কথা কই, আমার যদি এখন ফেসাব ধরে, আমার মনে করেন ফেসাব ধরলো, আমি কি এই কথা কইতাম না সবাই বসেন আমি একটু ফেসাব করে আসি, এটা বলতে পারবো আমি? তারপরে তো বেড়াইতে মতো ফাললো দো ভরা, আমি ভক্ত হইয়া না বিপদ, এবারে শ্রুত হইয়া তো বালা কায় তাত আছে ভরা। আগে বইতো কটা ফেসাব কি একটা কারবার যাইতেছে, ফেসাব তো সময় আছে। এবারে গত বছর হজ করে আইছে, এবারে সুদে টেহা লাগাইছে। ফলাফানে কয় ও দাদা নাগাইশের হুজুরে না কইয়া গেল সুদ খাওয়ান নাই, আপনি যদি গত বছর হজ করে আইয়া সুদে টেহা লাগবে, যা কথা বুঝোস না কিচ্ছু। টেহা আমার কয় কার টেহা, কই জিয়ের টেহা। এবারে জিয়ের টেহা বাড়াই দিতেছে, তুমি হুবের মাঠমা জিয়ে নি খেতের মালিক হইয়া যাই, এর লাগিয়া তুমি এই ফুতের নামে তুমি যেন না থাকতে কাওলা দিয়া লাইছো, জিয়েইতে যেন না পাই বিয়া দিয়া লাইছে, আবার কি এর খেত, এই কথা কইয়া তুমি জিয়ার অংশ তুমি ফুতাইতের নামে কাওলা দিয়া বইয়া রইছ, আবার অহন কৌ জিয়ের টেহা বাড়াই দিতেছ। তুমি কি যেমন তেমন সিটা রইছ তুমি, ঠিক কিনা কও? জিয়ে যেটা ভাও না সেইটা দাও না, এবারে জিয়ের টেয়া সুদে লাগাইয়া বাড়াই দেয়। আরে এমনি ফ্যানাওয়ালা ফহিরে সুবা দিয়া দুইটা বুটবুটি চটন চাইতো, তারে অসভ্য কহে না, ঠিক কিনা কও? তার এমনি উদম করে সিহন যেগুলো দিয়া ফৎসাত 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 করে খিস্ত হইব তারে, ঠিক কিনা কও? কি আর হজ, তার হজ নট, তার হজ কামো লাগছে না, বাদ গেছে রে। আরো সহজ করে কইতেছে, মসজিদের ভিতরে জিকির হইতেছে, ফিরসা হুজুর আইছে জিকির হইতেছে, রাস্তা দিয়া যারা যায় তারার বেড়ায় কলব জারি হয়ে জিকিতে আছে, এমন জিকির হইতেছে, থর 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 করে থাই গ্লাসটি কাটতে আছে, এইরকম একটা জিকির চলতে আছে। এর ভিতরে দিয়া এবারে যে সুদে টেহা লাগা হুজুর আয় বর্ষ তারা ঘুরে যাবো, এই অহল থেকে যে উঠবো তার কোনো বিচার নেই, বিচার হইব যার লগের তুলছে তা, ঠিক কিনা কও? কারণ তোমরা লোকের তো উঠলো কেমনি, এটা বিচার হইব। বাংলাদেশে এটা তো গজব হইছে, খারাপ তো বেশি না, এই যে খারাপে খারাপই করে আমরা কেউ ডাক দেই না, এটা হলো আসল দোষ, ঠিক কিনা কও? আর না হইলে বেড়া সরকার তো নানান কারণে বদল হয়,
সরকার বললে সরকার বদল হয়, নির্বাচনে সরকার বদল হয়, আন্দোলনের মুখে সরকার বদল হয়। যেই দিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যেদিন থেকে দেশ শুরু হয়েছে, এরপরের থেকে সরকার সব দেশে বদলাইছে। কিন্তু সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, উপদেষ্টা, ব্যবসায়ী একসাথে সবাই পালাই গেছে। বাংলাদেশ ছাড়া কোনো ইতিহাস নাই, ঠিক কিনা বলে? কারবার কি? কেন ফালাইলো কে রে? তারারও তো দেশ। আমরা কি কইতাম জায়গা? আমরা সকলে দূরে না কইতাম গাও বেশি দিন হয়ে গেছে কাকুর বদলাই লইল। এই কথাটা আমরা তারা শুনছি না। আমরা তারা কি কইছি? দেশ পদত্যাগ, দফা 1 দাবি 1, পদত্যাগ কথা কন না কেন? এবারে বিপক্ষে মনে হয় এই দফা 1 দাবি 1 কি তারে? আরে কার ফটো থেকে আমি কই কেমনে? তোরা কই দিলে যা দফা 1 দাবি 1। হগলে মিল্লা কইল, আলেম ওলামা কইল, রাজনৈতিক নেতারা কইল, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা কইল দফা 1 দাবি 1। আল্লাহ কাও না, আল্লাহ কাও না, তোমরা যেটা বুঝছো এটা না। দফা 1 দাবি 1, দেশ ত্যাগ, দেশ ত্যাগ, ঠিক কিনা কম? আল্লাহকে ফটো থেকে হইতো না, দেশ ত্যাগ করা লাগবে, বেশি খারাপ করে লাইছে। এটা ফটো থেকে মাল কারাইতো না, গোনা বেশি বার হইয়া গেছে গা, এটা হেগুল দিয়া ফরন না। মনে কর এমপি নির্বাচনে দেবিদ্বারে 5 জন করি, কয়জন? কথা না, কয়জন? 5 জন। আমি নাগাইশের বেড়ায় আমি নাও জানতাম পারি এই 5 জন কেডা কিরকম, কিন্তু যারার বাড়ি দেবিদ্যা তারা এই 5 জনকে চিনি নি। আচ্ছা করে সহজ হিসাব মনে করো 5 জনে মিল্লা দাঁড়াইছে পরে, আপনি জানেন নিশ্চিতে সুর তে দেশও থাকতে কয়েকবার হোমাচুরির ধরা পড়ছে, সব্যচুরির ধরা পড়ছে, মুরগাচুরির ধরা পড়ে উত্তরপাড়া তারা খাড়ের ফায়ার লোকে বান্ধা রাখছে, তার বাহে মাপসাইয়া চোরাই আনছে দেশও থাকতে। তো তার বাহে হইল মসজিদ কমিটির সভাপতি, হেবাডার ফুট হইল সুর, সব্যচুরির ধরা পড়ে, হোমাচুরির ধরা পড়ে, মুরগাচুরির ধরা পড়ে। তখন এবারায় ইজ্জত যায়নি, একটা মসজিদ কমিটির সভাপতির ফুটে যদি আমি চুরির ধরা পড়ে কয়েকবার এবারে বাপটাপ চাইয়া চোরাই আনছে। হ্যাঁ তারা সারণের সময় কয় ও এবারের লেগে করলাম সারলাম, আরেকবার করলাম সারান দিয়া না, তো ভাইও মাপ চাই, আমার আর স্মরণ দিও না, এই আন্দাজের ভিতরে তারা চাইটা দাও, তারে আমি একটা লাইন করতে আসি। হ্যাঁ বেড়ায় দেশ ইয়ে ভাইতে এসে না, পরের সপ্তাহে শুক্রবারে এবারার বাইরারে, এবারার সমুন্দিরে, শালারে, ফলার মামুরে, খালুরে, চাচারে সকলরে লইয়া মিটিং ডাক দিছে। মিটিংও বইয়া সেটা কয় তেদা আমার ফোনা দিয়া লইতে আছে, তেদা আমার গোলাপ জোতা মালা দেওয়া লাইন করছে, কই কীটা করছে কয়ের ভিতরে 5-6 বার আমরা গ্রামে চুরির ধরা পড়ছে, আমি যখন খাইলাম ধরা কীটা করো হয়তো লল হগলে মিল্লা, কয় হগলে মিল্লা লন তারে বিদেশ ফাড়াই দেয়। কই ফাড়াই দেয়? কথা কেন কই ফাড়াই দেয়? তো তার মামু গেছে এখন বাইসাবে তার আমরা হাতে অংশ টংশ আনছেন না, আফায় দেন জায়গা জমি পায়, আমরা তো এমনি দিতাম পারতাম না, আপনি নিজাজি দিবেন, আমরা 1 লাখ টাকা ইনশাল্লাহ তার বিদেশ বাবদ দিয়া দেন। তার বঞ্জা ভাইয়ে কইছে আমিও তো দেখেনি কয়দিনের ভিতরে বিয়া শাদি করে অনেক খরচ টরচ হয়ে গেছে গা, ইনশাল্লাহ আমি বাইসাবে সুটকিসটা কিনা দেন আর 1 সেট কাপড় কিনা দেন। তার মামুয়ে তার খালুয়ে সকলে মিল্লা চাচায় চান্দা মান্দা ফাটাইয়া তার বিদেশ ছড়াইছে। তেনা কিতা করছে দেশে থাকতে? খাইচ্ছদ্দ বলতে পারছে না, বিদেশে নাকি জায়গায় না বদলাইছে, মানুষ দোতে মানুষ দোতে জায়গায় না বদলাইছে, বাংলাদেশে সৌদি আরব গেছে, কিন্তু খাইচ্ছদ্দ তা তে করছে কি তখন লেবারের সুপারভাইজারের দায়িত্ব হয়েছে, প্রতি লেবার তেহন টেহা মাইরা দেয়। এই টেহা মাইরা দিয়া কাঁচা টেহা লইয়া দেশ আইছে, আইয়া সেটা তেহন এমপি নির্বাচনও খেয়ে। আপনারা জানতেন তেজে ফাপ্পাসু, তেজে হমাসু, তেজে মুরগাছু বিদেশও যে এই কারবার গড়াই আইছে, আপনারা এইটাও শুনছেন আপনার এলাকার মানুষের কাছে। এরপরও আপনি তারাই ভোট দিচ্ছেন, ভোট দিয়া তারে ফাঁস করাইছেন, তে আবার রাস্তার গম খাইয়া লাই, বেডিতে লিখে টিন এসে সেই টিন খাইয়া বসে, হগিন্দি বেডির লিখে বিস্কুট এসে সেই বিস্কুট বাড়ি এতে খাইয়া বসে। আচ্ছা ওই আবার কমতে তো আগে থেকে খায়, তখন দুষ কি তার নাকি আমরা যারা ভোট দিছি আমরা বুঝা শুননা এই সুরের ফাটাইছি চুরির জায়গা, তারে আরো বড় সুর করে আসিল হুজা সুর, ওহন হয়েছে এমপি সুর না এমপি সুর, তো হেগুল দিয়ে এমপি আবার এগুল দিয়ে সুর, মাসাল্লাহ প্রমোশন হয়েছে তা তখন এমপি সুর। এই এমপি সুরে একটা বিচার দিই আপনার কাছে, আমি এই জায়গাটা অনেকেরই জিগাইছি, বালা করে কইতে পারে না, আপনারা বুদ্ধিমান মানুষ, আপনার লোকে বুঝাই একটা কইতা আছে
তেজে এমপি হইল আমরা ভোট চাইয়া অহন যেতে চুরি করে তার যদি 500 গোনা হয়, যারা যারা তারে ভোট দিয়া এই চুরির জায়গাটা পর্যন্ত ফাড়াইছে তার আর কিছু গোনা হইব নি? না, এটা বলে আমি কইতাম চাই না, করলাম আপনি একটা বুঝে তোর লোক না হইলে নাই ওই বলি রে। এই রাতে যত গুণা ওই যাতারা ভোট দিছে তার আরো এত গুণা। কে রে? মাছ ধরুন্নার যেই বাদ দুলারা হুন্নারও হেই, ঠিক কিনা ক? তাহলে এমপিরও সুর, এমপিরও গোনা, যারা ভোট দিয়ে তারে এমপি বানাইছে তার আরো গুণ, ঠিক কিনা ক? আচ্ছা তাহলে অহন আমরা দিন কায়েম করাম কেমনে? আপনার এমপি সব সুর, নম্বর সব এটা করে, চেয়ারম্যান এটা করে, এটা করতে করতে আমরা দেশটা তো ঝাঁক করে লাগছে না, ঠিক কিনা ক? এখন কিতা করো? এখন আমরা সবাই মিল্লা, যেহেতু আল্লাহ কইছে আকিমুদ্দিন, দিন কায়েম করবা, গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা, সংসদীয় আসনে এই মন্ত্রী এমপি সব জায়গার ভিতরে ভালা ভালা আল্লাহওয়ালা মানুষ পাড়াই তৈব। তৈলে কি করতে হইব? আমরা চায়াম যেই 5 জন খেলুইছে এই 5 জনের ভিতরে নামাজি কারা, মিশা কথা কয় না কারা, কেডায় টুফি মাতার দেয়, কেডায় দাঁড়িয়ে রাখছে, কেডায় আল্লাহওয়ালা, কেডায় বাটফারি সিটারিত নাই, কেডায় এইটা খুন খারাপের ভিতরে নাই, কেডা টেন্ডার বাজিত নাই, কেডা সিএনজি স্ট্যান্ডও টেহা তুলে না, কেডা বাস আটকাইয়া সুগন্ধ বাসের টেহা নেয় না, কারা এরকম লাথি দিয়ে হালাই দেয় না মানুষ, ঠিক রে? আমরা তো সকাল আহা আরে ঠিক আছে তো, একবারে চুপ করে বসে থাকা। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। ভাইও সহজ হিসাব, কঠিন হিসাবের কোনো দরকার নেই। তুমি হগলে কোনো এমপি হইতা না, হগলে কোনো মন্ত্রী হইতা না, হগলে চেয়ারম্যান হইতা না, হগলে মেম্বার হইতা না, কিন্তু মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আজ থেকে যে মন চায় সে হতে পারবে না। বাংলার জনগণ এবার বাছাই করে নেবে কোন মানুষটা আল্লাহওয়ালা, ঠিক কিনা কম? আমরা অসৎ মানুষ চাই না সৎ মানুষ চাই? হ্যাঁ, আমরা অসৎ চাই না সৎ চাই? আমরা শয়তানের আইন চাই না আল্লাহর আইন চাই? সৎ মানুষ আসবে, আল্লাহর আইন থাকবে, দেশটা কিরকম হইব? ওই উমরের জমানায় যে রকম হয়েছিল কইলিতাম রে, কইলিতা আরে উমরের জমানায় যখন আবু বকর সিদ্দিক ইন্তেকাল করছে, উমরে বিচাইরা ভানা, উমরে বিচাইরা ভানা, সকলে বিচারতেছে লোক গিয়ে দেখবেন হ্যাঁ এক ঘরের ভিতরে বইয়া ভিতরে দরজা বন্ধ করে এবার কানতে আছে। সকলে কে আপনি কান্দেন গিয়ে ভাই আবু বকর ইন্তেকাল করলে যে ফজাটা আমার কান দাইব, এটা আমি আগে টের পাইছি, আমি মাপ চাই ভাইও, আমি মাপ চাই, আমার এই ফজা টোজা দিও না, আমি এমনি নবীজিরে হত্যা করতাম গেছতাম, পরে দিয়ে না কত ভালো হয়েছি, আমার এমনি ডর করে, আমারে তোমরা এই ফজা টোজা দিও না, আমি এটা পারতাম না। সকলে তো আপনি না পারলে কেন পারবো এটা, আপনি এটা অন লাগবো, আপনি এটা আমরা নিয়ত করছি। এবারে চিল্লান দেয়া পারে উমরের মায় যদি উমরের জন্ম না দিত, উমর যদি গরু ছাগল দিত কত ভালো আছিল রে, তাইলে আজ মদিনা রাষ্ট্রের দায়িত্ব নেওয়া লাগলো নয়। ওরে এই মদিনায় যদি আমি প্রেসিডেন্ট হই আর ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, এই কুত্তাটাই যদি কিয়ামতের ময়দানে বিচার দেয়, আল্লাহ আমি উমরের দেশে আসলাম, আমি কেন না খাইয়া মারা গেলাম জবাব চাই, তাহলে আমি উমর তো আটকা পড়ে যাবো। সুবহানাল্লাহ কইতেন না? কি ডর, কি ডর, কি ডর! আর আমরা তারা নির্বাচনের খবর নাই, কবে নির্বাচন হইব কিইব, হাতে গাছ উঠতে আতলার শুভেচ্ছা শুভেচ্ছা বড় বড় কহেন নির্বাচনের খবর নাই, তুই আতলার স্মৃতি হাতে দিচ্ছি টাকাং চাইয়ে বেহুশ হয়ে গেল তোরে দেখিয়া, কথাটা তো বুঝছেন না? হাতে সিটাগাং চাইয়ে সরবাহর নামছে, সরবাহর গাছের গোড়া দিয়ে চলেছে পরে আন্ধার মিসকালো, তারপরে টিপটি বৃষ্টি পরে হাতে একলা একলা আইতে লইছে, আতকে উঠে ফেলছে, দেখাটা জানি আতলারে সিল্লাম দিয়া জাগাত বেহুশ, জিব্বাক কামড় দিয়েছে, লুল ছেড়া দিছে না, খামোশ হয়ে গেছে, দারোয়ান মারোয়ান সিল্লার হুন্না দৌড়ে যাইছে, পানি টানি ডাইলা হুশ করে জিগা বাইসাব কিতা, কয় কেটা জানি গাছ উঠতে আতলারে, কোন গাছ, কই গাছ, কামড়া দিয়ে হলো সবসময় খাই, কোনো সময় দেখি না, আপনি কই দেখলেন কেটায় আতলারে, কয় ওস্তা চাই টসের টিপ দিয়ে হেতে আতলারে, হ্যাঁ দিয়ে এতটা নাদান কে তুমি, তুমি ওখানে আপনারা শুরু করছো যে তা ভেলা ধরে উঠতো না, কোথাও ধরে তো আসেনি রে কারবা। আরে আহা কথায় কথায় এর কইলে তবে আমরা গ্রামও বড় গ্রাম, একবার আমরা গ্রামের তারা সকলে একমত হয়েছে, হ্যাঁ এত বড় গ্রাম থাকতে আমরা চেয়ারম্যানই আনতাম পারি না, আবার যেমন চেয়ারম্যানই আনামে আনাম, সকলে মিললে প্রাইমারি স্কুল মাঠে মিটিং হয়েছে, মিটিং বইয়ে সিদ্ধান্ত হয়েছে এবার আমরা সকলে মিললে একজন প্রার্থী দেন, তো কারে দিবা?
তো এবারে প্রাইমারি স্কুলে হেডমাস্টার আছি, এবারে যেহেতু শিক্ষিত মানুষ, এবার অনেক ছাত্রছাত্র আছে, এবারে রিটায়ার্ড করছে, এবার চেয়ারম্যান খেলা যাবারে খেলা করে ব্যাপারে নাক দিকে ঘরে ঘুমাইতে আছে। হ্যাঁ করেন উঠলো কেন না বসান আমিন হেবারাই নাক দেখতে ঘুমায়, তার আগে মিটিং করে সিদ্ধান্ত দিচ্ছে হেবারে চেয়ারম্যান বানাইবে। হ্যাঁ বলে মিলল রাইতের 12টার সময় আপনার ভাগ্য উঠো ভাই উঠেনো কই কিতা কারাইনি কারণ গ্রামবাসী কই কিতা আমার ভাই কিতা উঠেন না, উঠছে লাইট জ্বালাইছে পরে কই কিতা ভাই সাহেব আপনি না করেন না, আমরা গ্রামটা করে দিলে কিন্তু চেয়ারম্যান নাই, আবার আমরা একবার চেয়ারম্যানই আনাম, আমরা চিন্তা করছি আপনার চেয়ারম্যানই খেলা করা। সকলে মিললে যখন এই কথা কইছে এবার একটা মাপ চাই। আমি সারা জীবন প্রাইমারি স্কুলে চাকরি করছি, ও নিয়ত করছি একটা দেশি গাই কিনাম, ঘাস মাস তুলাম, ফেজ রোন লাগাম, তারপরে গিয়া আমি দুটা গাইয়ের দেশি গাইয়ের দুধ টুধ খায়াম। আমার এটা নির্বাচন লাগতো না, তোমরা অন্য কেউ এড়ে দেখো সকলে ফাও ধরে লাইছে না আপনি করণে লাগবো, এটা গ্রামের ইজ্জত, আপনি গ্রামের ইজ্জতের প্রশ্নে আপনি নির্বাচন করবেন। এবারে নির্বাচন করছে ফার্স্ট গেছে গা 5 বছর, আইতের সময় 2খানি খেত বেচাইছি। কয়খানি কথা কেন কয়খানি 2খানি খেত বেচাইছে। এবারে নির্বাচন করতে গিয়া এই হগিনী বেরিয়েছে টেহা দিছে, রিক্সাওয়ালা এসে টেহা দিছে, এই দিতে দিতে সরকারি তহবিল তো দিছে, এবারে নিজেরতে 2খানি খেতের দাম দিয়া এরপরে আইছে। পরের বার যে গেছিল ভাই সাহেব আবার খরিদেন নি বা আসে ধর 2খানি। মনে করেন ওনারে 7 জনে আইসে মারতো, কয়জন কথা কয়েন বুঝতে হইলে কথা কয়জন আইসে, ওনারে যদি আমরা সবার সামনে 5 জনে মারতো আইয়ে আমরা কি 5 জনকে সাইডা দেয়, আমরা দৌড়ান দিয়ে দৌড়া 2 সকল দিয়ে 5টারে কটা ফাটা করে দিয়া এখান দিয়ে কইছি যাবার যা আর এখনো যেন না দেখি। এখন এই 5 জনের ভিতরে একটা আসিল কি আরে কথা কয় না কি 5 জন যে বেড়ারে মারতো আইসে বেড়ারে, এই 5 জনের ভিতরে একটা হইলো এতিম। এখন আপনারা যে দৌড়া মারছে এখন কথা সরছে কিতা আরে মোহাম্মদপুর হুপারা মাহফিল এতিম ফোলারে দৌড়া এমন মারা মারছে রে, কি কইতে আপনি নাগাইছের ফিরসাব দিলে ফিরসাব এবারে একটা কাম করলো, এবারে কিন্তু ডাক দিয়া সরাইলো না। আচ্ছা আপনারা যে মারছেন 5 জনে এতিম মনে করে মারছেন না সন্ত্রাসী মনে করে? সন্ত্রাস করার সময় তুমি এতিম তাহ না, ফিরা খাইতা লইলে তুমি তখন হয়ে যাও, এতিম হয়ে যাও। তুমি যখন মুক্তিযোদ্ধার নাম নিয়ে আমার দেশের মানুষগুলোকে নির্যাতন করো, আমার মা বোনের ইজ্জত হরণ করো, দেশ ছেড়ে পালাতে বাধ্য করো, যখন ওরা আবার প্রতিশোধ নিতে আসে তখন তুমি মুক্তিযোদ্ধা হয়ে যাও, নির্যাতনের সময় তুমি মুক্তিযুদ্ধ থাকো না। তোমরা বালা কায়দা শিক্ষা লাইছো, ফিটা শুরু হইলে হিন্দু আর তোমরা যাবো আমার সাইফিল্ডারে বেড়া লইলে হাবলা কিতা আসলা তোমরা, হ্যাঁ হাবলো তোমরা কি আসলা সেই সময় ভালো আসলা, ওই ফিটা শুরু হয়েছে পরে তোমরা এখন হিন্দু হইছো। কত যে একটা মনে পড়ছে এটা কইলে তোমরা হাজি সাহেবের বাড়িতে মেহমান গেছে বেড়াইতো কারবার, আমার কথা না কারবার হাজি সাহেবের বাড়িতে মেহমান বেড়াইতে গেছে পরে হাজি সাহেবের ফজরের নামাজ পড়ে আইয়া দেখে এবার ফুটতে মেহমানে সকলে লাইন ধরে ঘুমাইতে আছে। হ্যাঁ বেড়া আইয়া শুরু করছে ফিটা বেয়াদবের দল, আমার ঘরও খাইয়া নামাজ না পড়ে হইতে অন ফিটা শুরু করছে পরে অন কি মেহমানের উপরে ফিটা পড়ছে নাকি পড়ছে না? মেহমানে ছিলেন যে মেহমান ওই হাজি সাহেব কি মেহমান ফিরছে না বেনামাজি ফিরছে রে? সবাই পড়ে না আমি জোরে পড়েন আমরা জান্নাতে যেতে চাই। তাহলে আমি জিজ্ঞেস করেছিলাম জান্নাতের মালিককে? জোরে কন। তাহলে যদি আল্লাহর জান্নাতে আপনি যেতে চান তাইলে আমরা কাজ করতে হবে আল্লাহর মন মতো না মনের বাইরে? এই তো সুন্দর, আমরা লাইনে পড়ে গেছি। তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই আর জান্নাতের মালিক যেহেতু আল্লাহ, তাহলে আল্লাহকে খুশি রেখেই আমি জান্নাতে যাওয়া লাগবে। আমি আল্লাহকে বেজার করে, আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর দুশ্মনী করে আল্লাহর জান্নাতে যাওয়ার আশাও করতে পারি না। তাহলে আল্লাহ খুশি হইলে আমরা এমনিই জান্নাত পেয়ে যাব, এতে কোনো সন্দেহ নেই। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। তাইলে আল্লাহকে খুশি করার দরকার আছে নাকি নাই? আল্লাহ খুশি হন কিসে? আপনার আব্বা আপনার প্রতি খুশি হয় কখন? যখন আপনি আব্বা যা বলে তা করেন তখন আব্বা আপনার প্রতি খুশি হয়। যেই ছেলেরা বেয়াদবি করে, আব্বার কথা শুনে না, সংসারে আগুন লাগায়, এই ছেলেটারে কিন্তু আব্বা কখনো পছন্দ করে না।
এখন ছেলে অস্বীকারও করা যাবে না, কিন্তু আবার পছন্দও করে না। কিন্তু যে ছেলেটা ভদ্র, নম্র, বাবার কথা শুনে, এটারই বাবা পছন্দ করে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আমরা যারা মানুষ, আমাদেরকে দেখিয়ে দিলেন কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না, কোন জিনিসটা খাওয়া যাবে, কোন জিনিসটা খাওয়া যাবে না, কোথায় যাওয়া যাবে, কোথায় যাওয়া যাবে না। আফসোস হচ্ছে আল্লাহ দেখানোর পরেও আমরা আল্লাহর দেখানো পথ গ্রহণ করলাম না, ঠিক কিনা? সব বলে দিয়েছে, একটা কাজ আপনি দেখাইতে পারবেন না যেই কাজটা আল্লাহ বলে দেন নাই, আপনি কোনটা করা দরকার। আপনি কেমন পোশাক পরবেন এটা আছে, আপনি কেমন লেনদেন করবেন ওটাও আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে ডেকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও মোহাম্মদপুর মানুষেরা, দেবিদ্বারের মানুষেরা, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে যারা এসেছো, শুনো শুনো শুনো, তোমাদের জন্য কথা হলো, তোমরা বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা কে কয়? আপনি বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বললাম, আল্লাহ বলছিলেন বলার জন্য, সবার বলা হয়ে গেল। এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ আমাদের কিন্তু জান্নাত দেওয়াই লাগবে, আমরা কিন্তু জাহান্নামে যেতে পারবো না, জান্নাত কিন্তু আমার লাগবেই লাগবে, আপনি যা বলবেন সব আমি করব। রেখে আমরা একমত, সবাই একমত। আমার কিন্তু জান্নাত লাগবে গো মাওলা, এই জান্নাতে যেতে হলে কি করা লাগবে আপনি বলে দেন। বললাম তো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমরাও বলতেছি, আল্লাহ আপনার কথা অনুযায়ী আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, এবার বলেন আমাদের কি করা লাগবে। আল্লাহ কয়, আবার তোমাদের দায়িত্ব হলো ইউকিমুনাস সালাহ আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তুমি দিনের 12টায় ইসলাম গ্রহণ করেছো, দিনের বাজে 12টা তুমি ইসলাম গ্রহণ করেছো, বলেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 12:15 আজান পড়ে গেছে, 1টায় জামাত 1:15 হয়ে যাবে। ও বান্দা, তুমি যেহেতু আমারে আল্লাহ মেনে নিয়েছো, তোমার 1 নাম্বার কাজ হলো তুমি নামাজ কায়েম করে ফেলো। বলেন সুবহানাল্লাহ। এই হুকুম কার? আমরা কিন্তু হুকুম মানব কার? নেতার, ফিরসা হুজুরের, আব্বার, কার? সবাই কথা বলুন, চুপ করে যাই না। আমি যতটা প্রশ্ন করি জবাব দিন, একটু মনোযোগের সাথে আরাম করে বসেন, কোনো হই হুল্লোড় তাড়াহুড়া নাই। আমরা মনোযোগের সাথে প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমার কষ্ট হচ্ছে ওই লোকগুলোর জন্য যারা আসলেও জায়গা নেই, বসার মতো জায়গা নাই। আমি একেবারে খুব দুঃখিত, আমি মর্মাহত যে আমার মাহফিল আপনি এসেছেন, বসতেও দিতে পারলাম না। এজন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি সরি, আমি দুঃখবোধ প্রকাশ করছি। ইনশাআল্লাহ কর্তৃপক্ষ খেয়াল রাখবেন যেন ভবিষ্যতে আরও কোনো বড় জায়গায় অথবা সুন্দর জায়গা নিয়ে, যে জায়গাটুকুন খালি আছে ওটা নিয়েও যেন প্যান্ডেল করা যায়, ওটা ইনশাআল্লাহ ওনারা খেয়াল রাখবেন। সবাই পড়েন আমিন। একটু জবাব জুড়ে দিও। আমার কলিজার টুকরা যুবকই তো এখানে বেশি, মুরব্বীর সংখ্যা তো কম, যারা আছে তারা তো ঠিকই বল। আপনি একটু ঘুরে বসেন আমার দিকে, ওয়াজ হয়েছে এখন আপনি চাইয়া বসেন, আপনি বলেন কারবার না। আমি তো কি তার ওয়াজ যদি স্লিপ কেটে যায় গেতে আছে, এবার লাগিয়ে মার হাবা কয় না, যেরকম মার হাবা। তাইলে আমরা জান্নাতে যেতে চাই, এটা কিন্তু ঠিক রাখতেন, যাইতেন সামনি নাকি মাইদের সাথে ফিরাইয়া পড়বেন নাকি? সবাই কিন্তু আমরা জান্নাতে যেতে চাই, এটা ডিটারমাইন, সিদ্ধান্ত, ডিসিশন, ঠিক কিনা কম? আমরা জান্নাতে যাওয়াই লাগবে, এছাড়া আমাদের উপায় নাই তো।
আপনি আর যাইবেন কই আপনি জাহান্নামে যাইবেন বিড়ি ধরাই তো লইয়া কুদ্দুরে উটকা আগুন পড়ছিল ওমাকে কয়েছিলেন দিয়ালাইছে কারেন্ট গেছে মুম ধরাইতে গেছে একটা গলা মুমের ফোঁটা হাতে পড়াতে সে লোকে লাভ দিয়ে উঠছে ফুসকা পড়ে গেছে আপনি জাহান্নামে থাকবেন কেমনে আপনি যাওয়া লাগবে জান্নাতে উপায় নাই আমাদের আমরা যাব কোথায় আর জান্নাতে যেতে হলে কথা মানবো কার আমি একটা একটা করে কথা বলবো এবং সিদ্ধান্তে যাব যে এই কথাটা হুজুর আজকের আগে যদি না মান্যও থাকি আজকে ইনশাল্লাহ সিদ্ধান্ত নিলাম মানবই মানবো এর অন্যথা হবে না ইনশাআল্লাহ সবাই রাজি আছে আমি তো আপনারা জানেন যে এই গদবাদা ওই কথাটা না যেটা আপনি যে আপনার মনে ধরুক আর না ধরুক বুঝলে বুঝছেন না বুঝলে নাই এই ওয়াজ আমার কাছে না আমি বুঝাইয়া কমু আপনি বুঝে না ধরলে এখন কইতেন পারবেন যে হুজুর এটা তো আল্লাহ কইছেন আপনি দিকন করতাম কইবেন দাঁড়াইয়া কইবেন আমি ফাললে বুঝাইয়া কমু নাইলে সরি কমু ভুল তো আমারও হইতে পারে যদি আল্লাহ কইয়া থাকে তাইলে এই কাজ করতে আমাদের কি কারো কোনো কষ্ট আছে কারো কোনো আপত্তি আছে শুধু আল্লাহ কইছে কিনা এটা খেয়াল রাখেন হ্যাঁ আল্লাহ কইলে তো আমরা করতে রাজি আছি নাকি আর কোনো আপত্তি নাই তো ইনশাআল্লাহ তা আল্লাহ যখন আমরা কইলাম যে আল্লাহ কইছে লা ইলাহা ইল্লাল্লাহ কইছি নি আল্লাহ আমরাও তো আল্লাহর কথা শুনে আমরাও তো কইছি লা ইলাহা আমরা কইছি নি আমরা তাই এই আমরা কি জান্নাতের দিকে ফিরছিলাম না আগাইলাম হয়তো মাশাআল্লাহ আগাইলেছি আর কয়েক কদম দিলে তো দেখবো আমরা জান্নাতে গেছি ইনশাআল্লাহ সবাই বলেন মারহাবা তাহলে এক নম্বরে আল্লাহ যেটা কইছে এটা আমরা করছি এবার আল্লাহ জিজ্ঞেস আল্লাহ ওই আপনি যে কইছিলেন ওই লা ইলাহা ইল্লাল্লাহ কথা কইছি আমরা এই আপনার ফেরেশতারা জিগান সব মানুষ মিল্লা জিল্লা আমরা আপনি তো নিজেও শুনতে আছেন আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কইছি এখন কি করতাম আল্লাহ কয় যে আকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম কর এখন নামাজ কায়েম করো যে কইলো আসলে জিনিসটা কি এর আগে তো এই জিনিসটা আসিল না এখন যে নামাজের কথা কইলো জিনিসটা কি এটা জানার দরকার আছে নাকি নাই কারণ আপনি যদি জিনিস না চিনেন তো আপনি এটা ব্যবহার করবেন কেমনে সৌদি আরব একটা কাডল নিচ্ছে তো সৌদি আরব আর কাডাল হয় না সৌদি আরব কি কাডাল হয় বা কথা কটা কাঁঠাল হয় তো বাংলাদেশের তো একটা কাডল নিচ্ছে সৌদি আরব তখন হাতে তো আর বুঝে না এটা কেমনে বাঙ্গা খাওয়ান লাগে হাতের একজন আলগি দিয়া ধরছে কামড়াইতে আছে এমনি কি কাঁঠাল খাওয়ান যাব এটা যে তেল আতো মাইকা লোন লাগে এরপরে বাঙ্গা লোন লাগে কুষ্টি আলগা করে লোন লাগে দানাটা হালাই দেওয়ান লাগে এরপরে দিলে যে মাসাল্লাহ ভিতরে এটা বুঝছে না ধরতে তো নিয়ম জানেন এখন আল্লাহ যে কইলো এই আল্লাহ যে কইলো আকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো জিনিসটা কিটা এটা আমরা জানার দরকার আছে নি আমি আল্লাহ জিজ্ঞেসাম আল্লাহ আপনি যে কইলেন নামাজ কায়েম করে বিষয়টা কিটা একটু ফরো না তুমি তো ফরো না তো খালি ডাইরেক্ট আমাদের ডাইরেক্ট ফাইয়া আমার কাছে ভাইয়া তোমরা জিগাই দাও কুদুর ফললে দোষারে তখন আমি চিন্তা করলাম সেটা ফইরা চাই না তখন ফরতাম গিয়া সূরা বাকারা দিয়া শুরু করলাম যাচ্ছে দেখিছে না হিন্দা কখনো নামাজের কথা আছে তো সূরা বাকারার মধ্যে দেখি আল্লাহ কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি এরপরে কয় হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস এই তো ফাইলেছি নামাজের কথা ফাইলেছি এই যে ইউকিমুনাস সালাহ এই 2-3 লাইন পরে গিয়ে দিয়ে হলো ফাইলেছি তখন আমি কইলাম যাচ্ছি এটা দেখিছেন কি তখন আমি তাফসির করলাম কয়েকটা তাফসিরের ভিতরে উল্লেখযোগ্য একটা তাফসির হইল তাফসিরে মারিফুল কোরআন যেটা পাকিস্তানের আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই বিরাট বড় মুফাসসির উনি এটার ভিতরে লেখছে এই তোমরা যারা জানতে চাও নামাজ কায়েম কারে কয় আমি তোমরা বুঝাইয়া কইতে আসি তখন আমি আবার ফইরা দেখলাম কয় নামাজ কায়েম করা নামাজ আদায় করা আচ্ছা আমরা যেটা বুঝি নামাজ পড়ন এইটা হইল দুইটা জিনিস কয়টা কথা বলছেন না আপনি কি এক সুপ ঘুমাইয়ে উঠছেন চিন্তা করছেন তো কথা কর না আমি বুঝলাম কেমন আপনি সাবড়াইয়ে উঠছে রে খেয়াল করে কথা কইেন মঞ্চে যারা আছে তারা কথা না কইলেও সর্ব নাকি তারা যে বইছে যে এটাই তো তারা হোতাফা না এই জায়গায় বইয়া রইছে আওয়াজ দিয়া কথা কয়া নামাজ কায়েম করা মানে কয়টা জিনিস সবাই কথা এখন বুঝাইয়া কয়া আমার অনেক বক্তায় কইছে বাংলাদেশের কোনো বক্তার লোকে পরিচয় নাই এইরকম আমার কোনো বক্তা নাই সব বক্তারা আমি কোনোভাবে না কোনোভাবে চিনি তারা আমি জিজ্ঞেসাম আমি বক্তা হিসাবে কি রহ আপনি বুঝানের ভিতরে রোল নম্বর 1 নম্বর আমি রোল নম্বর 1 হইছে আমার বুঝানের ভিতরে আমি বুঝাইয়া যেমনি কইতাম পারি কয় যে এটা আমরা চেষ্টা করে চাইছি
এত ফানির মতো কইরা আপনার করে রুগিয়ানটা যে ফৈত্য যাবার শক্ত ভাত খাইতো স্যার এবার শীতকালে আগে খাইতো কর্করা ভাত পরের দিন মূলা তরকারি দিয়ে যাবার একটু হালকা নরম খায় এবার আর যাও ভাত যাবার মাত্র দুধ ছাড়ছে এই ডাইলের পানিটা কষালুন দিয়ে বদনার ভিতরে বইটা নল দিয়া বুঝানোর ভিতরে আমি আসলেও বালা আমি নিজেও দেখছি আমার বুঝটা আমি তো বুঝি আমারটা তো আমি মার হাবা কও না কেন এগুলো বেড়াগিরির কিছু না তো এটা বেড়াগিরির কিছু নেই আমি বুঝাইয়া কইতাম পারি তো তোমরা বুঝতে সমস্যা কি তোমরা আমিন বলো জোরে বলো এখান একটু দুষ্টামি ছিল এখন মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে এখান লেখা সবাই দোয়া করেন আমিন কম মাস এখন আমরা কিন্তু একটা বুঝের ভিতরে আমরা কিন্তু জানলাম তখন আমি সাউন্ড লাগবো কইলাম কথা ঠিকই রে তাইলে 1 নম্বরে হইলো ওই যে কইছে কুলু লা ইলাহা 2 নম্বর হইলো ইউকিমুনাস সালাহ সূরা বাকারার ভিতরে 286 আয়াত 40টা রুকু ওখানে 2-3 নম্বরে গিয়ে দুইটা কইয়া লইছে আমি এটা ফাইয়া যখন খুলছি দেখি পাকিস্তানের বিখ্যাত মুফাসসির ওনার নাম হলো আল্লামা শফি উনি কইছে শফি রহমাতুল্লাহ আলাই উনি কইছে যে হলো নামাজ কায়েম হলো 2টা জিনিস আমরা কই কি দেখি না কয় যে এই ফরজের জায়গায় ফরজ খেয়াল করে বললাম জীবন কথা কয় ফরজ যেটি আছে আমরা কই কয়টা কি কয় ভিতরে 6টা বাইরে 7টা ভিতরের টিরকা আরকান বাইরের টিরকা আহাকাম আহাকাম আরকান কয় ফরজ রে কথা কেন কয় ফরজ 4 ফরজ তো ভিতরে হইলো 6টা বাইরে হইলো 7টা 7 আর 6 কত হয়েছে নিচে তো এটা নিচে তারও কিছু হয়েছে তো হ্যাঁ আচ্ছা মার্শাল্লাহ তো এটা বাইরের 7টা ভিতরের 6টা এই ফরজটি ঠিক রাখবা বাইরেরটিও ঠিক রাখবা ভিতরেরটিও ঠিক রাখবা শুনো নফল টফল ছুটলে তো টেনশন করো না কিন্তু ফরজ ছুটতে গেলে কইলাম নামাজ আর হইতো না নামাজ ছুটতে যাইব গা কারণ এই সাইড কোনার 4টা ফালা অন্তত ঠিক না থাকলে ঘরটা কইলাম যে কোনো সময় কাটিয়ে ফেলে যাবো গা 3 ফালায় কোনো ঘর হয় না এই 13টা ফরজ যেটা ওটি হলো কনাইল্লা ফালার মতো ইসলামটারে যদি টিহাই রাখতে চাও তাহলে কনাইল্লা ফালাটি ঠিক রাখতো এটি না কয়টা 13টা কয়টা কথা না কয়টা বাইরে কয়টা 7টা বাইরে কয়টা রে যেমন বাইরে কিটা যেমন মনে করেন স্থান পাক শরীর পাক পোশাক পাক ওয়াক্ত সিনা এরকম হলো 7টা কয়টা রে ভিতরে হইলো 6টা ভিতরে কয়টা এই 7টা 6টা 13টা এটি কিন্তু একটা বাধ্য হন যেত না কি হুজুর আরো বেশি আমি মনে করছি আপনার এখানে কইতেছেন 14টার জায়গা দিয়ে হুজুরে 13টা কি আলাপ করতেছেন 13টাই তাহলে বাজ্যা গুন্না চাইয়া না পার হ্যাঁ কয়টা রে বাইরে কয়টা ভিতরে কয়টা এটি হাতটা বাদ দন যাবনি এই আল্লামা শফি রহমতুল্লাহ আলাই কইছে ভিতরে বাইরে 13টা ফরজ এটি ঠিক রাখবা জায়গা মতো এরপরে ওয়াজিবের জায়গা ওয়াজিব রাখবা সুন্নতের জায়গায় সুন্নত রাখবা মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব রাখবা তারপরে নফলের জায়গায় নফল রাখবা একটাও তোমরা বাদ দিবা না দিয়া সেটা সুন্দরভাবে খুশু খুজুর লগে 18 পারায় সূরা মুমিনুনের প্রথম আয়াতে যেমন কইছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন এমনভাবে নামাজ পড়বা যেন তোমার ভীত সন্ত্রস্ত ভয়ে কম্পমান এইটার ব্যাখ্যায় নবীজি কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লগে ফরজের জায়গা ফরজ ওয়াজিবের জায়গা ওয়াজিব সুন্নতের জায়গা সুন্নত মুস্তাহাবের জায়গা মুস্তাহাব সবটি ঠিক রেখা নামাজটা পরিপূর্ণভাবে আদায় করা এটারে কয় নামাজ কায়েম করা আহা এটারে কয় নামাজ কায়েম করা এখন আপনি চিন্তা করেন আপনি যে নামাজ পড়েন এটি ঠিক মতো হয়নি যেমন আমরা হাদিস পড়ছি আসসালাতু মিফতাহুল জান্নাহ আল ওযু মিফতাহুস সালাহ নামাজ হলো জান্নাতের চাবি আর ওযু হলো নামাজের চাবি সুবহানাল্লাহ আমরা দেশের শীতকালে মানুষের তো অজু হয় না শীতকালও আমরা গ্রামের তার অজু হয় না বয়স্ক অনেকে জানে তার অজু নাই এরপরে থেকে নামাজও করে নিয়েছে আমার লোক কয়েক লোকের দেওয়া হয়েছে তো জানে না অজু নাই তারপরে ওতে নামাজও করে নিয়েছে গিয়া সেটা বেড়াইতের মতো নামাজ করে আইয়া পড়ছে শীতের ডরে তো অজু করছে না তারপরে টাইট তার ফুতে বিলে বিদেশতে জাম্পার ফাটাইছে সিফা দিয়া যেন দুইটা হ্যাঁ এবারে বিলে বেশি লড়ে এর লেগে এবার ফুটে সিফা দিয়া ধরুন না সুয়েটার ফাটাইছে ওখানে এটা টানতে মোটা জায়গাটা তাই গিরাটা ফাড়ানো আচ্ছা এইরকম সুয়েটার পরে যদি কেউ অজু করে অজু হইব নি
অজুর ভিতরে কনুই পর্যন্ত না কনুই সহ, তো কনুই সহ দৌত না করলে অজু হইতো না। অন হেবারা যেই অজু করলো অজু হইছে না, তো অজু যেহেতু হইছে না নামাজ হইছে না। আর কেউ যদি ইচ্ছা করে অজু ছাড়া নামাজ পড়ে এটা কুফুরি হয়ে যাবে, মানুষটা কাফের হয়ে। এটাকে মস্কারা মনে করছো? তা আমরা তারা হাসতে হাসতে কি অজু করে কি না, ওই আসরের টাইমে অজু করছে শীতের ডরে। এই ইমাম সাহেব কইছে হুজুর তাড়াতাড়ি নামাজটা পড়াইলাম, অনেক সাফা দিয়ে অজুটা রাখছি। আল্লাহর নবী কয় ওই লোকটা আল্লাহর কাছে বড় প্রিয়, যেই মানুষটা অজুর কষ্টের সময় অজু করে। আমি এটার ব্যাখ্যায় পড়লাম, কষ্টের সময় অজু আবার কি? শীতকালের অজুটা বড় কষ্টের, এই কষ্টের সময় যে অজুটা করে এই অজুটা সাংঘাতিক আল্লাহর কাছে প্রিয়। বলো সুবহানাল্লাহ। দয়া করে এই খামখেয়ালি করে অজু করেন না। একবারে কাপড় টাইট হইলে জাম্পার খুললে লইবেন, কোট থাকলে কোট খুললে লইবেন, খুললে অজু করে সুন্দর করে মুচ্ছা টুচ্ছা লুসন টুসন দিয়ে আবার পিঠ গায়ে দিবেন। প্রতিবারে চেষ্টা করবেন যেন নামাজের আগে অজুটা করা যায়। অজু থাকলে আপনি যদি শিওর হন, আপনি কনফার্ম হন যে আমার অজু আছে, দ্যাটস ওকে ফাইন, আপনি আরও নতুন করে অজু করার দরকার নেই। আর নাহলে আপনি অবশ্যই সন্দেহযুক্ত অজু দিয়া আপনি নামাজ পড়বেন না, তাহলে নামাজ কায়েম করা হবে না। এটা আল্লামা শফি রহমতুল্লাহ আলাই ১,৫০০ বছর আগে বলছেন। এখন আমাদের দেশে দেখবেন বাংলাদেশের মানুষ ফরজের চাইতে নফলের দিকে টান বেশি, ফুতেরতে নাতির লেগা টান বেশি। আমাদের দেশে দেখবেন অধিকাংশ মানুষ ফরজেরতে সুন্নতের দিকে টান বেশি। এবারে দেখবেন এ ফাগরি ফোটা সবসময় থাহে, তারপরে গা সবসময় এবারে জিকির করে, তসবি পড়ে, হাতেরতে তসবি হালায় না। এবারের কাছে ৫০ জনে টেহা পায়, সেটার খবর নেই। ওরা তসবি পড়ে বইয়া বইয়া আসেনি রে, কথা আসেনি। আচ্ছা এবার আপনি কোন সারা জীবন যদি আপনি তসবি পড়েন আর যদি আপনি যেবারায় ফানা টেহা এবার আর ফানা টেহারা না দেন, আপনি ১ কোটি বছর যদি আপনি তসবি পড়তে থাকেন, আপনি ফানা টেহার কারণে দেনা টেহায় আপনি যে গুনাহগার হবেন, বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে আপনি একটা কদমও দিতে পারবেন না জান্নাতের দিকে, ঠিক কিনা? হ্যাঁ তসবিয়ে মাল কারাইতো না, হ্যাঁ ওজিফায় মাল কারাইতো না। আপনি হেগুল দিয়া গিয়া অক্কারে মাগরিবের নামাজ পড়িয়া আওয়া বিন পড়িয়া এরপরে ফাগড়ি মাথা দিয়া সব সময় মুখটা লড়তে থাকে, আপনি জিকির করতে আসেন। মানুষ আপনার হুজুর কয়, আসলে আপনি হুজুর না, আপনি ইসলাম ভালো করে বুঝলে আপনি এটা করলেন না। আপনি হেগুল দিয়া টেহা লাগান সুদে, হেবার টেহা মাইরা খাইয়া বইয়া দিয়েছেন। দোকানদারে আপনি বাহি দিছে আপনারা ২.৫ বছর ধরে ঘুরাইতে আছেন, এই টেহার খবর নাই। আপনি এগুল দিয়া তসবি পড়েন, ওইব রে কতক্ষণ হইব? আরো সহজ করে কইতে হইলে বুঝ জ্বালাই না। হুজুরে ওয়াজ করতে আছে ফাগড়ি মাথার দন সুন্নত, হেতে করছে গীতা কয় আরেক বফুরি ফাগড়ি মাথার দন সুন্নত। কোন হুজুরে যত বছর দূর দিয়ে কইছে না। আর রাজ্য যখন লাগাইছে হুজুরে কইছে ফাগড়ি যে বান্ধনে লাগবো, তে মাহফিলতে বাড়িয়ে লুঙ্গিটা সেট করে টান দিয়া ফাগড়ি বেঁধালেন। কারবারটা কি হয়েছে? আমার কথা না, কারবারটা কি হয়েছে? আরে ফাগড়ি বন্ধন সুন্নত কমলা, তোর লুঙ্গি থাকবো, তোর ফাজামা থাকবো, পাঞ্জাবি থাকবো, উঠে নিচে গেঞ্জি থাকবো, টুফি মাথার দিবি, এর ফলে এরা ফাগড়ি বন্ধন সুন্নত। তুই কি লুঙ্গি খুললে ফাগড়ি বন্ধন সুন্নত তোর কেউ কইছে? কথা বুঝান লাগবো দাব্বা, একবারে সহজও আসবো। আপনার মাইয়া আসেনি? কথা কয় না, মাইয়া আসেনি? বিয়া দিছেন নি? এবার মাইয়া বিয়া দিছে, এবার নাম নাকি তা শামসুল, ওনার মেয়ে বিয়া দিছে। উনি মনে করছে মাইয়ারে কুদুর চাইয়াই, এবার আর বেয়াই ফরছে ২ মিনিট শালা, এবারে গেলে রেডিমেড খানা খাওয়াই না। বেয়ার ভাই গেলে কয় বেয়াই মেহনত করে আইসে, যা আছে তা খাই আলো, এই কথা কইয়া বুলার দাঁড়াতে হুটকি দিয়ে আনছে, এই দিয়ে এবারে খাওয়াই দিছে। এবার বাইক আইসে পরে এবার ওয়াইফ কি আইফ, এবার ওয়াইফে জিজ্ঞাসে বেয়ার বেদ জিজ্ঞাসতেন কি তা খাওয়াইছে, ভাত খাওয়াইছে রেডিমেড, বেয়াই যেই টান দেখাইছে কয় যা আছে রেডিমেড খাইয়ালাম, আমার টান দিয়ে বয়াইলেছে। কয় কিতা দিয়া খাওয়াইছে? কয় মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া। আপনি এইটা খাইতেন গেছেন বেয়ার বেয়া, আপনি না খাইলে বললেন না কেন? তো কয় আমি বিবাহতে মাসের মতো বইয়া লাইলাম, কিতা করলে ভালো আছি। এবার ভাবিয়ে ওয়াইফে বুদ্ধি দিয়া পাড়াইছে, এবার যাইতে আগে বাজারতে চাটা খাইয়া এরপরে বেয়াই বেদ যাই। অন সব শিহাই দিছে। এবারে পরের বার গেছে পরে বেয়াই দে চালাক,
মুরগা জব করুন লাগলে তো না ফেরার টেহারি খরচ হইব। এবার গেছে পরে ও কয় বেয়াই আপনার শরীরটা বুঝে দুর্বল, অনেকক্ষণ ধরে বুঝে খাইছেন না, আইয়েন যা আছে রেডিমেড খাইয়ালাম খানার টাই। এবার আর হিয়ে দিছে ভাবিয়ে আমাকে না আইতে বাজার পেশা খাইয়াইছি লুঙ্গিটাতে গোসল করি আর বেয়াই যখন মুখ আরো জব করতো আমি আর ভিতরে রেডি হয়ে আইতে আসছি। বেয়াইয়ের বাজে বেয়াই গেছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াই দিলে এবারায় ঠকছে হেবারায় জিতছে। আর এবারায় যদি মুরগা দিয়া খাইতে পারে এবারায় জিতছে, হেবারায় মেমানদারি করছে। শয়তানে আমরারে লইয়া বালা তামাশা শুরু করছে, আমরারে সুন্নত নফল লাগাইয়া আমরারে ফরজ থেকে দূরে সরাই দিছে, ঠিক কিনা? ফরজের লোকে খবর নাই, সুন্নত নফল লইয়া পাড়াপাড়ি এর লাগিয়ে নোয়াখালী হুজুরের যে কথাটা যে মনে পড়ছে এটা কইলে যাবে। নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আইছে তো হুজুরে কইছে সারা জীবনে নফল মিলাইলেও একটা ফরজ হইতো না। হুজুরে তো ওয়াজ করতে আছে একবারে মনে মনে বইয়া বইয়া কয় সারাটা জীবন নফল করলাম, আর হুজুরে বিলে কয় সব বিলে ফাও গেছে। তো ওটা দাঁড়াইছে তাই হুজুর কয় কি কয় প্রশ্ন আছে, কয় কি প্রশ্ন? আপনি যে কইলেন সারা জীবনে নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, তাহলে নফল কি ফাও গেল? হুজুর কই জীবনে তো এই কথা কেউ জিজ্ঞাসা না, ওখান কেমনি কিতা কইতাম। হুজুর আপনি খালি কুদুর এটা কইয়া দেন কতটা নফল মিলাইলে একটা ফরজ হয়, খালি এইটা কুদুর কইয়া দেন আপনাকে আমি আরো বাড়াইয়া নফল কইরাম। হুজুর তো ধুম ধরে কইলে কিতা কইতাম, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় কোনোখানে তো পাইছি না, এটা একটা মুগুইরা জবাব না দিলে দইতো না। অন হুজুরে কতক্ষণ ধুম ধরে থেকে কয় কি তারা জিজ্ঞাসলেন? হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। আপনি কি বাইতে আমি ধুম ধরে থাকেন? যখন আইস লাগে আইস দিবেন না, আমি তো মনে করি আপনার মন খারাপ। আপনি ওনারা রাখবে দেখা যতটা সুপারি গাছ মিলাইলে। মোহাম্মদপুরের মুসলমান 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইল ফজরের একটা ফরজের সাজদার সমান বানাইতে পারবা না, ঠিক কিনা? এবার আমরা আরো সহজ কথার দিকে আমিন কয় না কইলে আমরা ফাইলাম ফইলে আমরা ফইরালাম মনে আছে নি রে? কইলে আমরা কিতা পড়া লা ইলাহা কথা কনা লা ইলাহা, এরপরে ইউকিমুনাস সালাহ আমরা নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা বলতে দুইটা বুঝাইছে, একটা হইলো সবরি নিয়ম ঠিক রেখা পড়া, আরেকটা কিতা এটা দিকে জিগান না মারে কইলে তা আরেকটা নামাজ কায়েম হইল নিজে খেয়াল করে তখন করলে আমরা সকলে আসামি হয়ে জিজ্ঞা ওই যে ড্রাইভারাই কইছি এই 1 মিনিটের ভিতরে কথা কইয়া লাইছে আর যার ওয়াজের লোকে মিল লাগেছে কিতা কইছে নিজে নামাজ পড়ো, নিজের বউয়ের নামাজ পড়া, নিজের ফুতের নামাজ পড়া, নিজের জিয়ের নামাজ পড়া, আপনার ওয়ার্ডের কাউন্সিলর আপনার ওয়ার্ডে নামাজ কায়েম করা, আপনি একটা মেল ফ্যাক্টরির মালিক আপনার যত কর্মচারী আছে নামাজের জন্য তাদেরকে বিরতি দিয়ে বাধ্যতামূলক করা, গেট লাগাই দিয়ে চেক করা সবাই নামাজে গেছে কিনা, আপনি এই এলাকার চেয়ারম্যান আপনার ইউনিয়নে নামাজ কায়েম করা, আপনি এই সংসদীয় আসনের এমপি আপনার আসন নামাজ কায়েম করা, আপনি মেম্বার অফ পার্লামেন্ট আপনি সবাই মিলে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনার দায়িত্ব হচ্ছে সংসদে আপনি বিল তুলে নেওয়া আর কণ্ঠবোর্ডে পাশ করে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে বলে সারা বাংলাদেশের মানুষের উপরে নামাজকে সময় মতো বাধ্যতামূলক করে দেওয়া এবং এনশিওর করা যে সবাই নামাজ পড়েছি কিনা এটা শিওর করা। এই কথাটাই আমি সান্দিরা করছি। কখনো আমার লগে আরে মানুষটা মারা গেছে আলিয়াস সাহেব এমপি আছিল, এমপি সাহেব লগে দিয়ে বইয়া রয়েছে। আমি যখন এই কথাটা কইছি পরে এমপি সাহেব আমার কাছে কয় হুজুর মাইকটা আপনার আত যেটা কোনো এটা সুন্দর লাগে এটা কি খেলা বলা করছে সান্দিনা এই গ্রাম কয়টা পুলিশ কয়টা এমনি ফাহারা দিয়ে দিয়ে নামাজ পড়াইল কারা। আমি কই ফাহারা লাগে আইন করে যদি বাল্য বিবাহ বন্ধ করণ যায়, আইন করে যদি পলিথিন বন্ধ করণ যায়, আর নামাজটা বুঝি এত কঠিন লাগে আপনার কাছে? যখন আপনি আইন করবেন নামাজ বাধ্যতামূলক পড়তে হবে, সান্দিনা বাস স্ট্যান্ড এই যে বাগুড়ের দিয়া যেই রাস্তাটা এই দেবিদ্বারের দিকে ঢুকছে এই মাথাটার মধ্যে 2টা ফেলুস্করি থেকে জমার দিন শুক্রবারে খালি যদি চেক করে কয় এই কটা বাজে বলে 1:01 ওখান দিয়ে জামাতের টাইম তুমি দি রিক্সা দিয়ে যেত নামাজ পড়বে তারে এখন তারে নামাইয়া
হ্যান্ডকাফ লাগাইয়া 2-3টারও হতাই রাখছে যে হ্যান্ডে আইয়ে জিগাই কি তারা তোরা এমনি বাঁধছে গেলে নামাজ পড়ছি না দেখছে এখন এবারা বাড়ি হইল মোহাম্মদপুর এবারা আইতে লইছিল হ্যান্ড দিয়া হ্যান্ডতে ফোন দিছে পুত্র তুই কো বাবা আমি দিয়ে ফাত্র কারকে বলছি তো ঢুক ফাত্র নমুনা কেমন যাইতেছে বাগুর দিয়ে বাদ্যা বাদ্যা আইতে আছে তেহন ফাত্রতে কাব্বা হুজুর হুজুর করে তুমি চলো ঠিক নিও ঠিক নিও দুইটারে বান্দালাও বাহিনী সব সুজ হয়ে যাইব গা গ্রামে গ্রামে পুলিশ যাওয়া লাগবে না ঠিক রাখা কেমনে আগাইব এই দেশ আগাইব কেমনে যে তার আইন করবো তারা যদি এই কথা কয় কি কথা কয় কি কইলে তা এবারে কইল না আমার ফিউনে 400 কোটি টাকার মালিক কইছে নি রে এই ভিডিও যদি এই কথা কয় যে আমার ফিউনে 400 কোটি টাকার মালিক দেশের প্রধান হইয়া যদি এই কথা কয় এই কথাটা সোশ্যাল মিডিয়ায় ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রিন্ট মিডিয়ায় সারা বিশ্বে চলে গেছে আমার দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে প্রধানমন্ত্রী স্বীকার করেছে ওনার পিয়ন 400 কোটি টাকার মালিক এই দেশে আইন এই দেশে কোনো নিয়ম শৃঙ্খলা এই দেশে ইনসাফ বলতে কোনো জিনিস নাই ঠিক কি না এখন কেউ জিগাইছে না কে না কেউ যদি জিগাইলে তো দাও আপনার ফিওনে যদি 400 হয় আপনার জানি কত কি তবে কারবার কি এক রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দিয়ে তো 56,000 কোটি টাকা আজ যার পত্রিকা পেলাম কহেন্দা বড় বড় প্রকল্পে 12,000 কোটি টাকা আমরা রাস্তা হয় না আমরা ভাত খাইতাম ভাত পাই না হগিন্দির ফুতের নাম বিয়া খা আমরা টাকা দিয়া আমার রিক্সাওয়ালার টাকা দিয়া আমার গরিবের টাকা দিয়া আমার মুদি দোকানের টাকা দিয়া তোমরা মালয়েশিয়া বাড়ি করো কানাডায় সেকেন্ড হোম করো জবাব দিতে হবে একটা পাই করে ঠিক না তারা বালা হুঁশিয়ার এবারে আরো হুঁশিয়ার করে এমনি হাতারা হুঁশিয়ার কে আরো হুঁশিয়ার করে তুমি সেটা কইবে না হুঁশিয়ারের দরকার নেই জন্য খপ করে দোকানে দেবে হাতে দিয়ে এমনি হুঁশিয়ারও জড়িছে ভাই ও কুদ্দুর চিন্তা করেন রঙের ঘোড়া দৌড়াইতে আছে যা মন্ডায় চায় তা করে এই একটা এমপির কথা হারে বেতন কই যা বসেন এদিকে ফিরাবো না কই যাবো ফেসাব চাইয়া না কেন আচ্ছা ও একটা উচিত কথা কই আমার যদি এখন ফেসাব ধরে আমার মনে করেন ফেসাব ধরলো আমি কি এই কথা কইতাম না সবাই বসেন আমি একটু ফেসাব করে আসি এটা বলতে পারবো আমি এবারে তো বেড়াইতে মতো ফাল্লো দো বেড়া আমি ভক্ত হইয়া না বিপদ এবারে শ্রুত হইয়া তো বালা কায়দা আছে বেড়া আগে বইতো কটা ফেসাব কি একটা কারবার যাইতেছে ফেসাব এটা সময় আছে আমিন বলো জোরে বলো আরো জোরে একটা মন্ত্রী কয় টাকা বেতন পায় একটা এমপি কয় টাকা বেতন পায় এই টাকা দিয়া তুমি মালয়েশিয়া বাড়ি করো কানাডাতে বাড়ি করো লন্ডনে তোমার 600 বাড়ি আরে হগিন্নির ফুতের নাম মিয়া খাবারা ভাত খাইতে বাচ্চা বিডাত কুত্তা ঘুমাইছে বাতাসে লেগাছো রেখে দিছ তরেনি বাতাসে লইয়া যাইয়া আর ওহন তেহার মালিক হইছ এই টাকা তোমার টাকা এই টাকা আমার টাকা ঠিক কিনা বলো কুদ্দুর চিন্তা করে চলবে নামাজ কায়েম করা একটা সেকেন্ডের বিষয় আজকে আইন পাশ হোক বাকিটা আমরা করব। আমরা যারা মঞ্চ ময়দানে আছি বাকি দায়িত্ব আমাদের আমার বাংলাদেশের মানুষ আইন শৃঙ্খলা রক্ষা করতে জানে ওরা সরকারকে সহযোগিতা করতে জানে এই যে এত দুর্নীতির এরপরও তো এটা বিট্রে করে নাই সরকারের ঠিকই সহযোগিতা করে গেছে তারা যেই কাম করছে কইলে তোমরা আইব এমনি আর কোন লাগতো না এমনি তো আইব হয় তাহলে নামাজ কায়েম করা মানে কয়টা জিনিস বা কথা কয়টা সব দিন নিয়ম মতো ফরন আরেক হলো নিজে ফরন
আর আমার অধীনে যত লোক আছে সবার জন্য নামাজ বাধ্যতামূলক করা, এটা হলো নামাজ কায়েম করা। ঠিক কিনা কর? তো এবার আল্লাহ হলো জিগাই, আমরা তো জান্নাত যাও না, মনে আছে নি রে? আমরা কই যা তাহলে আগাইতেছি, করলাম 2 কদম আগে লাইছি। মাশাআল্লাহ, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া লাইছি, নামাজও কায়েম করে লাইছি। আমিন কোনদিন? এবার আল্লাহ জিগাইছে, আল্লাহ ইয়া করছি তো ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ কইতে বললো না, কইছিলাম বিল্লাহ, এই যে ইয়া নামাজের ব্যাপারে একটা ফয়সালা হয়েছে ইনশাআল্লাহ। আমরা যারা পড়ি না কালকে থেকে ফুটা লাইলে সারিনি, আল্লাহ কারে এই তো আমি চাই, আমি তো আর কি তা তোর তো কয় তো ঠিক আছে, যার নামাজের ব্যাপারে একটা বুঝ হয়েছে, আমরা ওখান থেকে আর নামাজও ছাড়তাম না। ওখান কিতা করতাম, আল্লাহ কলমাও হয়েছে, নামাজ হয়েছে, কই ও তুই জাকাত দিয়া দাও। তো আমরা কই আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা যদি বেশি হয় জাকাত দেয়, আমার কি ওরা কয়। পরে আল্লাহ আর কিতা করতাম, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান আনছো, মোহাম্মদপুর পূর্বপাড়া মাহফিলের ভিতরে যারা আইছো, শুনো শুনো শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরার উপরে আমি কইলাম বছরের একটা মাস রোজা ফরজ করছি, তোমরা এটা ঠিক মজা আদায় করবা। আচ্ছা যান, আল্লাহ করলাম, রোজাও রাহাম নিয়ত করলাম, মার্চ মাসের 1 তারিখ দো। আচ্ছা যান, বাচ্চা থাকলে এবার আর রোজা ছাড়াছাড়ি নাই, ব্যানার ট্যানারও নাই, টাঙ্গাইতামও না, দোহানো খাইতাম না, নিয়ত করে লাইছি যত কষ্ট। এবার শীতের ভিতরে বুধে রোজাটা ফুটে যাইব গা, দিনটা ছুটু থাকবো, রাত্রা বড় হইব, ইনশাল্লাহ রোজাটা রাখতাম ফারাম। তাইলে 1 নম্বরে আমি ঈমান আনলাম, 2 নম্বরে নামাজ পড়লাম, 3 নম্বরে যাকাত দিলাম, 4 নম্বরে আমি রোজা রাখলাম। এবার কিতা করণ লাগবো কন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যদি তোমাদের সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, শরীরটা ভালো থাকে, তাইলে তুমি হজ দাও। সুবহানাল্লাহ কয় না রে? ফাদাখালাল জান্নাহ। এই সব কাজ যখন তুমি কইরা সারবা, তোমার আর নো টেনশন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সব কাজ যখন তুমি ঠিকভাবে করবা, তখন তুমি বিশ্বাস রাখো তুমি মুমিন, তোমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, তুমি হবা সফল কাম। দুনিয়ায় পাবা ইজ্জত, পরকালে পাবা জান্নাত। বলো সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের লাইন করে লাইছি। আচ্ছা চাইছেন এমনি আল্লাহ কোরআন শরীফে কোনখানো আগে দিয়া পরে দিয়ে আর অন্য কোনো কথা কইছিনি। এরপরে খুঁজতে খুঁজতে পাইয়া লাইলাম 25 পারার একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা, সূরার নামে সূরা। এটা মক্কায় অবতীর্ণ, এটার ভিতরে 52টা আয়াত, তারপরে গিয়া 5টা রুকু। এটার ভিতরে 14 নম্বর যে আয়াতটা, এখানে আল্লাহ কয়, কই লিতাম রে, আল্লাহ কয় যে আন আকিমুদ্দিন, কিটা কয়, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। আমরা এতক্ষণ লাগে আমরা এত কাম করাইয়া, ওখানে আপনি আবার কোন দিন কায়েম করতাম। এতক্ষণ নামাজের কথা কইলেন, এটা সাব্যস্ত হইল, রোজার কথাও কইলেন, এটাও ঠিক হইল, হজের কথা কইলেন, এটাও মান্না নিলাম, জাকাতের কথা কইলেন, এটাও মান্না নিলাম। আবার আকিমুদ্দিন কিতা, ওই দিন কিতা বুঝছো না? দিন হইল তোমার, খেয়াল করছি হল কথা, দিন হইল তোমার জন্ম থেকে তোমার মৃত্যু। সুবহানাল্লাহ না কেন? জন্ম থেকে, আরে জন্ম থেকে তোমার বলে মাদুর করে লাইছি, কথার জবাব দিবা। জন্ম থেকে, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ। না শোনো, মারহাবা কম। তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠে তোমার ঘুমাইতে যাওয়া, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন। 4টা জিনিস কইছি। কয়টা কইছি? তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা, তোমার ঘুমাইতে যাওয়া, তোমার রান্নাঘর, তোমার সংসদ ভবন, সব জায়গায় বিধান চলবে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহর। ঠিক কিনা? বিধান চলবে কার? আর তরিকা চলবে নবী। তরিকা চলবে কার? তরিকা কারে কয়, বিধান কারে কয়? বিধান হইল হুকুম,
বিধান হইল কি? বিধান হইল কি? হুকুম। আল্লাহ হুকুম করছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন সাহাবারা যখন এই আয়াত পাইছে উঠা দিছে দৌড়ে নবীজির ভাইত গেছে, ইয়াকা সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও নবী, আল্লাহ দি কয় নামাজ বিলে কি তাইটা বিলে কায়েম করতাম, কয় জাগা মতো আইয়া পড়ছ, কারণ তোমরা তো আমার সম্পর্কে শুনছ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি হইলাম মডেল, আমি হইলাম আইডল, আমি হলাম আইকন, আমি হইলাম নমুনা, আমি সব শিখাইয়া তোমরা দেন, টেনশন কইরো না। আল্লাহ কিতা কইছে? আল্লাহ কইছে নামাজ বিলে কি তাইটা বিলে আদায় করতাম। কয় সবাই লাইন ধরে দাঁড়াও, ক্যাবলামুখী হও, সবাই লাইন ধরে দাঁড়াইছো, কয় হ। আবার নবীজি কয় সাল্লু, তোমরা সবাই আবার নামাজ পড়ো। আল্লাহ নবী কইরা ফরতামে দোয়াইলাম, কেমনে ফরতাম? কয় কামারা আইতুমুনি উসাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়াম রে, আমি কেমনে পড়ছি তোরা চাইয়া থাকবি, আমার লগে মিলাইয়া পড়বি। আর নামাজের কথা হুকুম করছে কেডায়? নমুনাটা দেখাই দিছে কেডায়? এইটারে কয় হুকুম হইল আল্লাহ, বিধান হইল আল্লাহর, তরিকা হইল নবীজির। সুতরাং যে কোনো কাজ আবাদত হবে যদি আবাদতের ভিতরে 2টা জিনিস থাকে, 1 নম্বরে হুকুম থাকতে হবে আল্লাহর, তরিকা থাকতে হবে নবীজির, তাইলে এটা আবাদত হইব, না হইলে বেদাত হইব। যত ভালো কাজ এটা আল্লাহ হুকুম করছে না, নবীজিও কইরা দেখাইছে না। এই কাজকে আমরা করতাম ফরা, কতখানা করতাম ফরা, এটা আমরা করতাম না। যেহেতু আল্লাহ কইছে না, নবীজিও কইরা দেখাই দিয়ে গেছে না, এইটা আমরা করতাম না। এর লাগে যখন কোরআন শরীফের শব্দ নাজিল হয়েছে, এটার ভিতরে 500 আয়াত আছে আহকামুল কোরআন, 500 আয়াত হুকুমের আয়াত, এটারে কয় আহকামুল কোরআন। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, মারামারি করো, কোবাকুবি করো না, দফরত হইও না, চুরি করো না, ডাহাতি করো না, এমনি পড়ো, কইরো না, ধরো, ধরো না, খাও, খাইও না, যাইও না। এইরকম আয়াত আছে 500। কয়শো রে? কথা না, 500। এইরকম আয়াত আছে 500। এটি আল্লাহ হুকুম করছে আমরা লাগিয়া, এইটি আমরা মান্যা চলন লাগবো, এটি বিচাইরা জান্না লইবা। এই 500 আয়াত কিতা করণ দেব, কিতা করণ দিত না। সুদ খাওয়ান যাবো নি, ব্যবসা করণ যাবো নি। এই আল্লাহ এটা কইয়া দিছে, আহাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা। আল্লাহ কয় ব্যবসা করবা কিন্তু সুদ খাইতে পারতা না। সুদ ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হারাম। আমরা তারা সুদ খায় নাকি খায় না? আঞ্জা দিয়া খায়, চক্রবৃদ্ধি খায়, সুদের উপরে সুদ খায়, হজ কইরা ইয়েও খায়, খালি রে। এবারে গত বছর হজ করে আইছে, এবারে সুদে টেহা লাগাইছে। ফলাফানে কয়, ও দাদা নাগাইশের হুজুরে না কইয়া গেল সুদ খাওয়ান নাই, আপনি দি গত বছর হজ করে আইয়া সুদে টেহা লাগলো কি? যা কথা বুঝোস না কিচ্ছু। টেহা আমার কয় কার টেহা? কই জিয়ের টেহা। এবার জিয়ের টেহা বাড়াই দিতেছে, তুমি হুবের মাঠমা জিয়ে নি খেতের মালিক হইয়া যাই, এর লাগিয়া তুমি এই ফুতের নামে তুমি যেন না থাকতে কাওলা দিয়া লাইছ, জিয়েইতে যেন না পাই বিয়া দিয়া লাইছে, আবার কি এর খেত। এই কথা কইয়া তুমি জিয়ার অংশ তুমি ফুতাইতের নামে কাওলা দিয়া বইয়া রইছ, আবার অহন কৌ জিয়ের টেহা বাড়াই দিতেছ। তুমি কি যেমন তেমন সিটা রইছ তুমি, ঠিক কিনা কও? জিয়ে যেটা পাও না সেইটা দাও না, এবারে জিয়ের টেহা সুদে লাগাইয়া বাড়াই দে। আরে এমনি ফ্যানাওয়ালা ফহিরে সুবা দিয়া দুইটা বুটবুটি চটন চাইতো, তারে অসভ্য কহে না, ঠিক কিনা কও? তার এমনি উদম করে সিহন জিগলা দিয়া ফৎসাত করে খিস্ত হইব তারে, ঠিক কিনা কও? কি আর হ, তার হজ নট, তার হজ কামো লাগছে না, বাদ গেছে রে। আরো সহজ করে কইতেছে, মসজিদের ভিতরে জিকির হইতেছে, ফিরসা হুজুর আইছে, জিকির হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তা দিয়া যারা যায় তারার বেড়ায় কলব জারি হয়ে জিকিতে আছে, এমন জিকির হইতেছে, থর করে থাই গ্লাসটি কাটতে আছে, এইরকম একটা জিকির চলতে আছে। এর ভিতরে দিয়া এবারে যে সুদে টেহা লাগা হুজুরে বর্ষ তারা ঘুরে যাবো, এই অহন থেকে যে উঠবো তার কোনো বিচার নেই, বিচার হইব যার লগে তুলছে তার, ঠিক কিনা কও? কারণ তোমরা লোকে তো উঠলো কেমনি, এটা বিচার হইব। বাংলাদেশে এটা তো গজব হইছে, খারাপ তো বেশি না। এই যে খারাপি করে আমরা কেউ ডাক দেই না, এটা হলো আসল দোষ, ঠিক কিনা কও? আর না হইলে বেড়া সরকার তো নানান কারণে বদল হয়, সরকার বললে সরকার বদল হয়, নির্বাচনে সরকার বদল হয়,
আন্দোলনের মুখে সরকার বদল হয়, যেই দিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যেদিন থেকে দেশ শুরু হয়েছে, এরপরের থেকে সরকার সব দেশে বদলাইছে। কিন্তু সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা উপদেষ্টা ব্যবসায়ী একসাথে সবাই পালাই গেছে। বাংলাদেশ ছাড়া কোনো ইতিহাস নাই, ঠিক কিনা বলে? কারবার কি কেন ফালাই লোকেরে তারারও তো দেশ। আমরা কি কইতাম জায়গা, আমরা সকলে দূরে না কইতাম গাও বেশি দিন হয়ে গেছে কাকুদের বদলাই লইল এই কথাটা আমরা তারা শুনছি। আমরা তারা কি কইছি, দেশ পদত্যাগ, দফা 1 দাবি 1, পদত্যাগ কথা কন না কেন এবারে বিপক্ষে মনে হয়। এই দফা 1 দাবি 1 কি তারে, আরে কার পদ থেকে আমি কই কেমনে তোরা কই দিলে যা দফা 1 দাবি 1। হগলে মিল্লা কইল, আলেম ওলামা কইল, রাজনৈতিক নেতারা কইল, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা কইল দফা 1 দাবি 1। আল্লাহ কাও না, আল্লাহ কাও না, তোমরা যেটা বুঝছো এটা না। দফা 1 দাবি 1, দেশ ত্যাগ, দেশ ত্যাগ, ঠিক কিনা কম? আল্লাহকে ফটো থেকে হইতো না, দেশ ত্যাগ করা লাগবে, বেশি খারাপ করে লাইছে। এটা ফটো থেকে মাল কারাইতো না, গোনা বেশি বার হইয়া গেছে গা, এটা হেগুল দিয়া পড়ন না, ঠিক কিনা কম? কষ্ট হইতে আছে, ছাইড়া দেওয়া দরকার, আর সামান্য একটু শেষ করে দিতে আছে। এখন আল্লাহ কিতা কইছে, দিন কায়েম করতে হইব। কি করতে হইব? দিন কারে কয়? আচ্ছা আমি যদি কই, ও খেয়াল করেন সিহন কথা, আমি যদি কই 3 ফালা, 3 তরক, খাফ, মিস্তুরি এটি আনো, তখন আপনি কি বুঝবেন আমি কি করতাম চাই? হ্যাঁ, সচেতন শ্রোতা। যখন আমি কই আনছি ফালা আনরে, 3 আনরে, তরক আনরে, রুয়ান, খাফান, 3 আন, 2 আন, তখন সকলে বুঝা লাইছে ফিসাবুজের মধ্যে ঘর তুলবো, এর লেগে আয়োজন করতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কইছে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এমনি যখন কোন শুরু করছে রে, তখন আমরা যারা বুদ্ধিমান আমরা বুঝ জ্বালাইছি আল্লাহ দিন কায়েম করব, ঠিক কিনা? এইটি যখন কইছে আমরা বুঝ জ্বালাইছি আকিমুদ্দিন, এখন দিন কায়েম কারে কয়? এই 2-3টা কথা কইয়ে দেখবো আমরা একটা মাতাল কই মার হাবা কয় না রে। আচ্ছা ও মনে কর এমপি নির্বাচনে দেবিদ্বারে 5 জন পুলিশ, কয়জন? কথা না, কয়জন? 5 জন। আমি নাগাইশের বেড়ায় আমি নাও জানতাম পারি এই 5 জন কেডা কিরকম, কিন্তু যারার বাড়ি দেবিদ্যা তারা এই 5 জন বেশি নিনি। আচ্ছা করে সহজ হিসাব মনে করো 5 জনে মিল্লা দাঁড়াইছে পরে, আপনি জানেন নিশ্চিতে সুর তে দেশও থাকতে কয়েকবার হোমাচুরির ধরা পড়ছে, সব্যচুরির ধরা পড়ছে, মুরগাচুরির ধরা পড়ে উত্তরপাড়া তারা খাড়ের ফায়ার লোকে বান্ধা রাখছে, তার বাহে মাপসাইয়া চোরাই আনছে দেশও থাকতে। তো তার বাহে হইল মসজিদ কমিটির সভাপতি, হেবাডার ফুট হইল সুর, সব্যচুরির ধরা পড়ে, হোমাচুরির ধরা পড়ে, মুরগাচুরির ধরা পড়ে। তখন এবারায় ইজ্জত যায়নি, একটা মসজিদ কমিটির সভাপতির ফুটে যদি আমি চুরির ধরা পড়ে কয়েকবার এবারে বাপটাপ চাইয়া চোরাই আনছে। হ্যাঁ, তারা সারণের সময় কয় ও এবারের লেগে করলাম সারলাম, আরেকবার করলাম সারান দিয়া না, তো ভাইও মাপ চাই, আমার আর স্মরণ দিও না, এই আন্দাজের ভিতরে তারা চাইটা দাও, তারে আমি একটা লাইন করতে আসি। হ্যাঁ বেড়ায় দেশ ইয়ে বাইতে আসি না, পরের সপ্তাহে শুক্রবারে এবারার বাইরারে, এবারার সমুন্দিরে, শালারে, ফলার মামুরে, খালুরে, ফাঁসারে সকলরে লইয়া মিটিং ডাক দিছে। মিটিংও বইয়া সেটা কয় তেদা আমার ফোলা দিয়া লইতেছে, তেদা আমার গোলাপ জোতামালা দেওয়া লাইন পোশাক ওই কিতা করছে, কয়ের ভিতরে 5-6 বার আমরা গ্রাম চুরির ধরা পড়ছে, আমি দখলে খাইলাম ধরা কিতা কর, হয়তো লল সকলে মিল্লা, কয় সকলে মিল্লা লন তারে বিদেশ ফাড়াই দেয়। কই ফাড়াই দেয়? কথা কেন কই ফাড়াই দেয়? তো তার মামু গেছে এখন বাইসাবে আর আমরা হাতে অংশ টংশ আনছেন না, আফায় দেন জায়গা জমি পায়, আমরা তো এমনি দিতাম পারতাম না, আপনি নিজাদি দিবেন, আমরা 1 লাখ টাকা ইনশাল্লাহ তার বিদেশ বাবদ দিয়া দেন। তার বঞ্জামাইয়ে কইছে আমিও তো দেখেনি কয়দিনের ভিতরে বিয়া শাদি করে অনেক খরচ টরচ হয়ে গেছে গা, ইনশাল্লাহ আমি বাইসাবে সুটকিসটা কিনা দেন আর 1 সেট কাপড় কিনা দেন। তার মামুয়ে তার খালুয়ে সকলে মিল্লা চাচায় চান্দামান্দা ফাটাইয়া তার বিদেশ ছড়াইছে। তেনা কিতা করছে দেশে থাকতে খাদ্য বলতে পারছে না, বিদেশে নাকি জাগায় না বলতেছে মানুষ দোতে।
মানুষ তো তে জায়গা এনে বদলাইছে, বাংলাদেশ সৌদি আরব গেছে, কিন্তু খাদ্য তো তা তে করছে কি তখন লেবারের সুপারভাইজারের দায়িত্ব হয়েছে, প্রতি লেবারতে এখন টেহা মাইরা দেয়। এই টেহা মাইরা দিয়া কাঁচা টেহা লইয়া দেশ আইছে, আইয়া সেটা তেহন এমপি নির্বাচনও খেয়েছে। আপনারা জানতেন তেজে ফাপ্পাসু, তেজে হমাসু, তেজে মুরগাসু, বিদেশও এই কারবার গড়াই আইছে। আপনারা এইটাও শুনছেন আপনার এলাকার মানুষের কাছে, এরপরও আপনি তারাই ভোট দিচ্ছেন, ভোট দিয়া তারে ফাঁস করাইছেন। তে আবার রাস্তার গম খাইয়া লাই, বেডিতে লিখে টিন এসে সেই টিন খাইয়া বসে, হগিন্দি বেডির লিখে বিস্কুট এসে সেই বিস্কুট বাড়িতে খাইয়া বসে। আচ্ছা ওই আবার কমতে তো আগে থেকে খায়, তখন দুষ কি তার নাকি আমরা যারা ভোট দিছি আমরা বুঝা শুননা এই সুরে রে ফাটাইছি চুরির জায়গা, তারে আরো বড় সুর করে তে আসির হুজা সুর, ওহন হয়েছে এমপি সুর না এমপি সুর, তো হেগুল দিয়ে এমপি আবার এগুল দিয়ে সুর, মাসাল্লাহ প্রমোশন হয়েছে তা তখন এমপি সুর। এই এমপি সুরে একটা বিচার দিই আপনার কাছে, আমি এই জায়গাটা অনেকের জিগাইছি, বালা করে কইতে পারে না, আপনারা বুদ্ধিমান মানুষ, আপনার লোকে বুঝাই একটা কইতা আছে তেজে হ এমপি হইল আমরা ভোট চাইয়া, অহন যেতে চুরি করে তার যদি 500 গোনা হয়, যারা যারা তারে ভোট দিয়া এই চুরির জায়গাটা পর্যন্ত ফাড়াইছে তার আর কিছু গোনা হইব নি না, এগুলো আমি কইতাম চাই না, করলাম আপনি একটা বুঝে তোর লোক না হইলে নাই ওই বলি রে এই রাতে যত গুণা ওই যাতারা ভোট দিছে তার আরো এত গুণা। কে রে মাছ ধরুন্নার যেইবাদ ভুলেরা হুন্নারও হেই, ঠিক কিনা ক তাহলে এমপিরও সুর, এমপিরও গোনা, যারা ভোট দিয়ে তারে এমপি বানাইছে তার আরো গুণ, ঠিক কিনা ক। আচ্ছা তাহলে অহন আমরা দিন কায়েম করাম কেমনে? আপনার এমপি সব সুর, নম্বর সব এটা করে, চেয়ারম্যানের এটা করে, এটা করতে করতে আমরা দেশটা তো ঝাঁঝা করে লাগছে না, ঠিক কিনা ক। এখন কিতা করো? এখন আমরা সবাই মিল্লা, যেহেতু আল্লাহ কইছে আকিমুদ্দিন, দিন কায়েম করবা, গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা, সংসদীয় আসনে এই মন্ত্রী এমপি সব জায়গার ভিতরে ভালা ভালা আল্লাহওয়ালা মানুষ পাড়াই তৈব। তৈলে কি করতে হইব? আমরা সায়াম যেই 5 জন খেলুইছে এই 5 জনের ভিতরে নামাজি কারা, মিশা কথা কয় না কারা, কেডায় টুফি মাথার দেয়, কেডায় দাঁড়িয়ে রাখছে, কেডায় আল্লাহওয়ালা, কেডায় বাটফারি সিটারিত নাই, কেডায় এইটা খুন খারাপের ভিতরে নাই, কেডা টেন্ডার বাজিত নাই, কেডা সিএনজি স্ট্যান্ডও টেহা তুলে না, কেডা বাস আটকাইয়া সুগন্ধ বাসের টেহা নেয় না, কারা এরকম লাথি দিয়ে হালাই দেয় না মানুষ, ঠিক রে? আমরা তো সব আহা আরে ঠিক আছে তো একবারে চুপ করে বসে থাকা, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। ভাইও সহজ হিসাব, কঠিন হিসাবের কোনো দরকার নেই। তুমি হগলে কোনো এমপি হইতা না, হগলে কোনো মন্ত্রী হইতা না, হগলে চেয়ারম্যান হইতা না, হগলে মেম্বার হইতা না, কিন্তু মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আজ থেকে যে মন চায় সে হতে পারবে না। বাংলার জনগণ এবার বাছাই করে নেবে কোন মানুষটা আল্লাহওয়ালা, ঠিক কিনা কম। আমরা অসৎ মানুষ চাই না সৎ মানুষ চাই? হ্যাঁ, আমরা অসৎ চাই না সৎ চাই? আমরা শয়তানের আইন চাই না আল্লাহর আইন চাই? সৎ মানুষ আসবে, আল্লাহর আইন থাকবে, দেশটা কিরকম হইব? ওই উমরের জমানায় যে রকম হয়েছিল কই দিতাম রে, কই দিতাম। আরে উমরের জমানায় যখন আবু বকর সিদ্দিক ইন্তেকাল করছে, উমর রে বিচাইরা ভানা, উমর রে বিচাইরা ভানা, সকলে বিচারতেছে লোক গিয়ে দেখ বেড়া, হ্যাঁ এক ঘরের ভিতরে বইয়া ভিতরে দরজা বন্ধ করে বেড়া কাঁদতে আছে। সকলে কে আপনার কান্দেন গেতে ভাই, আবু বকর ইন্তেকাল করলে যে ফজাটা আমার কান দাইব, এটা আমি আগে টের পাইছি, আমি মাপ চাই ভাইও, আমি মাপ চাই, আমার এই ফজা টোজা দিও না। আমি এমনি নবীজিরে হত্যা করতাম গেছতাম, পরে দিয়ে না কত ভালো হয়েছি, আমার এমনি ডর করে, আমারে তোমরা এই ফজা টোজা দিও না, আমি এটা পারতাম না। সকলে আপনি না পারলে কেন পারবো এটা, আপনি এটা অন লাগবো, আপনি এটা আমরা নিয়ত করছি। এবারে ছিলেন দেখা রে উমরের মায় যদি উমরের জন্ম না দিত, উমর যদি গরু ছাগল দিত কত ভালো আছিল রে। তো আজ মদিনা রাষ্ট্রের দায়িত্ব নেওয়া লাগলো নয়। ওরে এই মদিনায় যদি আমি প্রেসিডেন্ট হই আর ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, এই কুত্তাটাই যদি কিয়ামতের ময়দানে বিচার দেয়, আল্লাহ আমি উমরের দেশে আসলাম, আমি কেন না খাইয়া মারা গেলাম জবাব চাই, তাহলে আমি উমর তো আটকা পড়ে যাবো। সুবহানাল্লাহ কইতেন না? কি ডর, কি ডর, কি ডর। আর আমরা তারা নির্বাচনের খবর নাই, কবে নির্বাচন হইব কিব, হাতে গাছ উঠতে আতলার শুভেচ্ছা শুভেচ্ছা বড় বড় কহেন নির্বাচনের খবর নাই, তুই আতলার স্মৃতি হাতে দিচ্ছি টাকা চাইয়ে বেহুশ হয়ে গেল তোরে দেখিয়া।
কথাটা তো বুঝছেন না? হ্যাঁ, তো চিটাগাং থেকে সরবাহর নামছে, সরবাহর গাছের গোড়া দিয়ে চলেছে পরে আন্ধার মিসকালো, তারপরে টিপটি বৃষ্টি পরে হ্যাঁ তো একলা একলা আইতে লইছে, আটকে উঠে ফেলছে, দেখাটা জানি আত্মারে সিল্লাম দিয়া জাগাত বেহুশ, জিব্বাক কামড় দিয়েছে, লুন ছেড়া দিছে না, খামোশ করে দিছে। দারোয়ান মারোয়ান চিল্লা ঢুন্না দৌড়ে যাইছে, পানি টানি ডাইলা হুশ করে জিগা বাইসা পিতা কয় কেটা জানি গাছ উঠতে আত্মারে। কোন গাছ? কই গাছ? কামটা দিয়ে হলো সবসময় খাই, কোনো সময় দেখি না। আপনি কই দেখলেন কেটায় আত্মারে? কয় ওস্তা চাই টোসের টিপ দিয়ে দেখতে আত্মারে। হ্যাঁ দিয়ে এতটা নাদান কে রে তুমি? তুমি ওখানে আপনারা শুরু করছো যে তার ডানা ধরে উঠতো না, কতক্ষণ ধরে তো আসেনি রে কারবার। আরে আহা, কথায় কথায় এরকম এলে তবে আমরা গ্রামও বড় গ্রাম, একবার আমরা গ্রামের তারা সকলে একমত হয়েছে। হ্যাঁ, এত বড় গ্রাম থাকতে আমরা চেয়ারম্যানই আনতাম পারি না, এবার যেমন চেয়ারম্যানই আনাম সকলে মিল্লা প্রাইমারি স্কুল মাঠে মিটিং হয়েছে, মিটিং বইয়া সিদ্ধান্ত হয়েছে এবার আমরা সকলে মিল্লা একজন প্রার্থী দেন। তো কারে দিবা? তো এবার প্রাইমারি স্কুলে হেডমাস্টার আছি, এবার যেহেতু শিক্ষিত মানুষ, এবার অনেক ছাত্রছাত্র আছে, এবার রিটায়ার্ড করছে, এবার চেয়ারম্যান খেলা যাবার খেলা করে ব্যাপার নাক দিকে ঘরে ঘুমাইতে আছে। হ্যাঁ করেন উঠলো কেন না বসান আমিন হেবার নাক দেখতে ঘুমায়, তার আগে মিটিং করে সিদ্ধান্ত দিচ্ছে হেবার চেয়ারম্যান বানাইবে। হ্যাঁ বলে মিলল রাইতের 12টার সময় আপনার ভাগ্য উঠো, ভাই উঠো কই কিতা কারানি কারণে গ্রামবাসী কই কিতা আমার ভাই কিতা উঠেন না, উঠছে লাইট জ্বালাইছে পরে কয় কিতা ভাই সাহেব আপনি না করেন না, আমরা গ্রামটা করে দিলে কিন্তু চেয়ারম্যান নাই, এবার আমরা একবার চেয়ারম্যানই আনাম, আমরা চিন্তা করছি আপনার চেয়ারম্যানই খাড়া করা। সকলে মিললে যখন এই কথা কইছে এবার একটা মাপ চাই। আমি সারা জীবন প্রাইমারি স্কুলে চাকরি করছি, ও নিয়ত করছি একটা দেশি গাই কিনাম, ঘাস মাস তুলাম, ফেজ রোন লাগায়াম, এরপরে গিয়া আমি দুটা গাইয়ের দেশি গাইয়ের দুধ টুধ খায়াম। আমার এটা নির্বাচন লাগবে না, তোমরা অন্য কেউ এড়ে দেখো। সকলে ফাও ধরে লাইছে না আপনি করণে লাগবো, এটা গ্রামের ইজ্জত, আপনি গ্রামের ইজ্জতের প্রশ্নে আপনি নির্বাচন করবেন। এবারে নির্বাচন করছে ফার্স্ট, গেছে গা 5 বছর, আইতের সময় 2খানি খেত বেচাইছি। কয়খানি? না কথা কেন কয়খানি? 2খানি খেত বেচাইছে। এবারে নির্বাচন করতে গিয়া এই হগিনী বেড়ে এসে টেহা দিছে, রিক্সাওয়ালা এসে টেহা দিছে, এই দিতে সরকারি তহবিল তো দিছে, এবারে নিজেরতে 2খানি খেতের দাম দিয়া এরপরে আইছে। পরের বার যে গেছিল ভাই সাহেব আবার করে দিননি বা আসে ধর 2খানি। এডি আসিল রে মানুষ রে, এডি আসিল মানুষ। বাংলাদেশ যদি সোনার বাংলা বানাতে চাও, যেই কারণে আমার আপামর জনতা, ছাত্র জনতা রাজপথে জীবন দিল, রক্ত দিল, ওই কালো পিচ পথগুলোকে রক্তে রঞ্জিত করে দিল, যেই বাংলাদেশের স্বপ্ন দেখলো আমার ছাত্র জনতা, যদি সেই সোনার বাংলা চাও তাহলে আবার সেই ধরনের মানুষ লাগবে, ঠিক কিনা তা? ওই রকম চেয়ারম্যান বানাও, ওই রকম মেম্বার বানাও, ওই রকম এমপি বানাও, ওই রকম মন্ত্রী বানাও, ওই রকম সচিব বানাও, ওই রকম কর্মকর্তা বানাও, আমার দেশ সোনার দেশ হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা কম? আমরা কম করিনি। 5ই আগস্টের পরে আমি ডিসি সাহেবের সাথে মিটিং করে বলেছিলাম, এসপি সাহেবকে বলেছিলাম যে আপনি কুমিল্লা শহরের ব্যাপারে কোনো টেনশন করবেন না, কোনো হিন্দুর দোকানে আক্রমণ হবে না, কোনো মন্দিরের দিকে কোনো মুসলমান চোখ তুলে তাকাবে না। আমরা আপনাদেরকে এনশিওর করতে চাই যে আমরা এগুলো দেখবো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম আমরা যৌথভাবে মিটিং করে ছেলেগুলাকে বসিয়ে দিয়েছি মন্দিরের সামনে, পুরোহিতকে জড়িয়ে ধরে বলেছি যে ভাই যদি কোনো সমস্যা মনে করেন এই আমার ফোন নাম্বার, রাত 3টা 4টায় না ফোন দেবেন, কোনো সমস্যা নাই। আমরা এমন করে তাদের মন্দিরগুলোকে পাহারা দিয়েছি, তাদের পুরোহিতকে তাদের নিশ্চয়তা দিয়েছি, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিয়েছি, ওদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আমরা একেবারে সুন্দর করে যেন চালাইতে পারে না এনশিওর করেছি। বিনিময়ে আমার দেশের হিন্দুরা এমন নিমক হারামের ভূমিকা পালন করলো, তোমাদের মন্দিরগুলো আমরা পাহারা দিলাম, আর তোমরা প্রকাশ্য দিবালুকে চিটাগং আদালত চত্বরে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে তোমরা কুপিয়ে হত্যা করেছ, ঠিক কিনা? সহজ একটা কথা বইলা আমি শেষ করে দিচ্ছি। মনে করেন ওনারে 5 জনে আইসে মারতো, কয়জন? কথা কয়েন বুঝতে হইল কথা, কয়জন আইসে? ওনারে যদি আমরা সবার সামনে 5 জনে মারতো আইয়ে, আমরা কি 5 জনকে ছাইড়া দেয়?
আমরা দৌড়ান দিয়ে দৌড়া দুইটা সকল দিয়ে ফার্স্টারে কটা কটা ফাঁকা ফাঁকা করে দিয়া এখান দিয়ে কইছি যাওয়ার যা আর এখনো যেন না দেখি। এখন এই 5 জনের ভিতরে একটা আসিল একটা আসিল কি আরে কথা কয় না কি 5 জন যে বেড়ারে মারতো আইসে বেড়ারে এই 5 জনের ভিতরে একটা হইলো এতিম। এখন আপনারা যে দৌড়া মারছে এখন কথা সরছে কিতা আরে মোহাম্মদপুর হুপারা মাহফিল এতিম ফোলারে দৌড়া এমন মারা মারছে রে কি কইতে আপনি নাগাইছেন ফিরসাব দিলে ফিরসাব এবারে একটা কাম করলো এবারে কিন্তু ডাক দিয়া সরাইলো না। আচ্ছা আপনারা যে মারছেন 5 জনে এতিম মনে করে মারছেন না সন্ত্রাসী মনে করে? সন্ত্রাস করার সময় তুমি এতিম তাহো না, ফিরা খাইতা লইলে তুমি তখন হয়ে যাও, এতিম হয়ে যাও। তুমি যখন মুক্তিযোদ্ধার নাম নিয়ে আমার দেশের মানুষগুলোকে নির্যাতন করো, আমার মা বোনের ইজ্জত হরণ করো, দেশ ছেড়ে পালাতে বাধ্য করো, যখন ওরা আবার প্রতিশোধ নিতে আসে তখন তুমি মুক্তিযোদ্ধা হয়ে যাও। নির্যাতনের সময় তুমি মুক্তিযোদ্ধা থাকো না। ঠিক না বলে? তোমরা বালা কায়দা শিক্ষা লাইছো, ফিটা শুরু হইলে হিন্দু হিন্দু হিন্দু, আর তোমরা যাবো আমার সাইফিল্লারে বেড়ালে হাবলা কিতে আসলা তোমরা? হ্যাঁ হাবলো তোমরা কি আসলা? সেই সময় ভালো আসলা, ওই ফিটা শুরু হয়েছে পরে তোমরা এখন হিন্দু হইছ। কত যে একটা মনে পড়ছে এটা কইলে তোমরা হাজি সাহেবের বাড়িতে মেহমান গেছে বেড়াইতো কারবার আমার কথা না কারবার হাজি সাহেবের বাড়িতে মেহমান বেড়াইতে গেছে পরে হাজি সাহেবের ফজরের নামাজ পড়ে আইয়া দেখে এবার ফুটতে মেহমানে সকলে লাইন ধরে ঘুমাইতে আছে। হ্যাঁ বেড়া আইয়া সেটা শুরু করছে ফিটা বেয়াদবের দল। আমার ঘরও খাইয়া নামাজ না পড়ে হুতরিস অন ফিটা শুরু করছে পরে অন কি মেহমানের উপরে ফিটা পড়ছে নাকি পড়ছে না? মেহমানে ছিলেন যে মেহমান মেহমান, ওই হাজি সাহেব কি মেহমান ফিরছে না বেনামাজি ফিরছে রে? আল্লাহ যেন হেফাজত করে সবাই পড়ো আমি। দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আর এর জন্য আমাদের যা করা দরকার আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ, কারণ আমাদেরকে জান্নাতে যেতেই হবে। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমি। যারা উঠছেন আর উঠতেন না সারছে বুঝি, এখন আমরা সবাই মিলে দোয়া করব। দরকার আছে নাকি নাই? সবাই একটু নামাজের মতো করে বসে আমরা সবাই মিলে তাওবা করি, আল্লাহ যেন আমাদের জীবনে ঘোরাঘুরাই। আর উঠতেন না সারছে বোন শেষ তো তোমার তো শেষে হইও বোন তবা করে যান। যার গোনা আছে ওই এবার আর গোনা নাই, তার হুদুদি তবা করবো কি তো বাইক নিয়ে দিয়া এবার হ্যাঁ অহন তবা হইবে এবার আবে। এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই। যারা এখন দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে পড়ুন। এখন আমরা তওবা করবো, আল্লাহর কাছে মাফ চাইব নিজেদের জীবনের গোনা। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুন্দর করে বসো নামাজের মতো করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। এই শুনেন, এই কান্টুফি কি তোর সমস্যা কি? হলুদ গেঞ্জি বসো ভাই। যারা উঠছে আমরা কেউ উঠবো না, সবাই কনা আমি। শুনেন, আপনারা জানেন নাগাইশ দরবারে এই কিছুদিন আগে আমার মাসুম ভাই গেছিল। উনি দেখে আসছে, আপনাদের সেক্রেটারি, উনি দেখে আসছে যে আল্লাহর খাস মেহরাকে প্রতিষ্ঠান করা কত কঠিন। আমি এটা জানি। এই যে মসজিদটা এমনি এমনি হয়ে যায় না। আমি যখন প্রথম আসছি মসজিদ ছিল টিনের ঘর, বেড়া দেওয়া, তরজার বেড়া দেওয়া, আর সেই জায়গায় আপনার এখন সুরম্য প্রাসাদ, কি সুন্দর ধবধবে সাদা মসজিদ পেয়েছেন। কথাটা শুনতে পারবেন না আমার? তো এই যে উঠতেছেন আমি বলতেছি একটু কথাটা শুনে যান, আমার কথার কোনো দাম নাই নাকি? এই যে ভাই, এই যে বাসার কাছে কইলাম যে একটু বসেন, কথাটা শুনলেন না আপনি? না শুনলেন না? এই ছেলেরা বসো, এই বসো। সবাই কনা আমি। একটা প্রতিষ্ঠান গড়া যে কত কঠিন, যুগের মতো লেগে থাকা লাগে। আমার ভাই এই সবার সহযোগিতা নিয়ে, এই যে মাসুম ভাই যখনই আমি ফোন করে ভাই আমার মসজিদের জন্য, এই যে একটা প্যারেশানি, নিজের ঘর নিয়ে হতে প্যারেশানি নেই। এই প্যারেশানিগুলোর কারণেই জিনিস দাঁড়িয়ে যায়। আমি তো বুঝি কেমন, আমরা সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন নাগাইশ দরবার শরীফে বিশাল এক কমপ্লেক্স, 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত ফ্রি হাসপাতাল আর মসজিদ। পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করেন। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। 5000 কথা করে 5000। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি এই যে মাহফিল থেকে যাই, গিয়া মসজিদের সাদে উঠি, ওইটা আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি এখনো ঘুমাই নাই। তোমার কাছে আমার কথা, তোমার বন্ধু নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ, এই মসজিদটা আমার, এই 30 কোটি টাকার মসজিদ, আমি একসাথে আমার 1 বছরের কামাই 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? আমি যেখানে যাই বাংলাদেশে কোনো দিন আমি একমাত্র পীর সাহেব যে মুড়িদেরতে কইয়া কইয়া টেহা নিয়ে খাউন না মানুষ না, আমি মেহনত করে খাউন না মানুষ, পরিশ্রম করে খাই। সুতরাং আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি চাই আল্লাহ যেন জান্নাতে সবার জন্য একটু জায়গা করে দেয়। আমরা সবাই মিলে এখন দোয়া করব। দোয়ার আগে কেউ যদি মনে করেন যে হুজুর আপনি 25 লক্ষ টাকা দিলেন আপনার মসজিদে, আমি 1,000 টাকা দিয়া আপনার মসজিদে শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম। আমার এক ভাই বিদেশ থেকে খাবে করে টাকা পাঠিয়েছে, আমি এখনও গণি নাই কত টাকা, মনে হয় অনেক টাকাই হবে। তো উনি টাকা পাঠাইছে বিদেশ থেকে আমার মসজিদের জন্য। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। যেখানে যাই মসজিদের কথাটা আমি বলি। এখানে যারা আছে অন্তত 2টা টাকা হইলেও আমার মসজিদ ঈদের শরীক থেকে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দেবে, এটা নবীর ওয়াদা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। একটা লুকো খালি যাব না, একটা লুকো না, একটা ছোট বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত কেউ আমরা খালি যাব না। আসেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা এই মসজিদে দিয়া ইনশাআল্লাহ আমি শরীক হইলাম, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। দাও মিজান, আমার আদরের, আমার খুব আদরের আপনাদের গ্রামের সন্তান, রাজগঞ্জে একটা দোকানে সে চাকরি করে, আমার আদরের মিজান, সে 1,000 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমার মসজিদের জন্য, আমার মসজিদের জন্য, আমার জন্য না। আমি কোনো দিন কারো কাছে চাই নাই, কিন্তু মসজিদটা নিয়ে আমার বিশাল এক পরিকল্পনা। 30 কোটি টাকার মসজিদ সবাই মিলে আমরা দাঁড় করিয়ে দিই। যারা এখানে আছেন একজন লোকও খালি যাইয়েন না। আমার আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে সেই ছেলেটা হয়তো কিন্ডারগার্টেন স্কুলে বোধহয় শিক্ষকতা করে, সে 600 টাকা দিয়ে দিছে। আমার আরেক ভাই দিছে 1,000। আপনারা কেউ খালি যাইয়েন না, 2-1জন একটু সহযোগিতা করেন। মিজান যাও যাও, একটু ভিতরে 2-1জন ছেলে যারা পারেন শরীক থেকে না, সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। একটা টুকু উঠেন না ভাই, আর এখন দোয়া হয়ে যাবে। আমরা সবাই মিলে সবার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে দেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন, আরেক ভাই 500 দিয়েছেন। আহা, এখন তো দোয়া হয়ে যাবে, সারছে তো আর কি উঠালাম কি। সবাই একটু বসেন, আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, দেখতে দেখতে কতগুলো বছর চলে গেল, কতগুলো মানুষ আমরা হারিয়ে ফেললাম। যেই মানুষগুলো দোয়ার বাজারে আমিন আমিন করে কান্ত, এই মানুষটা আজকে কবরে ঘুমিয়ে আছে। কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। এই এলাকার মাটির নিচে তুমি মাওলা আর আযাব দিও না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, যে যেমন করে আজকের মাহফিল সাজাইলো,
কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত আয় আল্লাহ এই মাহফিলটাকে তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, এই বাংলাদেশকে তুমি হিফাজত করো শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে হিফাজত করো। আয় আল্লাহ, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র, আভ্যন্তরীণ ষড়যন্ত্র, বহির্বিশ্বের ষড়যন্ত্রের হাত থেকে তুমি আমার এই দেশটাকে হিফাজত করে রাখো। ইয়া রাব্বাল আলামিন, যারা জীবন দিল তাদেরকে আল্লাহ তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। যেই মা সন্তান হারালো, যেই বাবা সন্তান হারালো, ও মাওলা রব্বে করিম, ওই বাবা ওই মাকে সবরে জমিল ইখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, সবাইকে তোমার কুদরতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, এই এলাকার সন্তান, পার্শ্ববর্তী মকপুষ্করণ সন্তান মাসুদ, আয় আল্লাহ দোয়া চেয়েছে, আয় আল্লাহ জনগণের খেদমত করতে চায়, তুমি যদি মাওলা মনে করো তারে দিয়া জনগণের খেদমত হবে গো মাওলা, তুমি মাওলা খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমাদের সাবেক এমপি দোয়া চেয়েছেন মঞ্জুরুল হাসান মুন্সি, অসুস্থ মানুষ, শিফায়ে কামেলা নসিব করে দাও। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও মাওলা। অসুস্থ যারা শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। সন্তানগুলোর চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا. وتوكل على الله وكفى بالله وكيلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم صل وسلم وبارك عليه. একটু কমাই দাও একটু, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি।
জেনে আমাদেরকে কমাও, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মোহাম্মদপুর পূর্বপাড়া বাইতুল মামুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ ঈদগাহ কমপ্লেক্স ময়দানে 20তম তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 25 ডিসেম্বর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ শামসুল হক সাহেব, আজকের বিশেষ আলোচক, আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন শেখ জামাল উদ্দিন সাহেব কথা বলেছেন আমাদের এই কুমিল্লা মাটি ও মানুষের সাথে যার ওতপ্রোত সম্পর্ক। বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কুমিল্লা সাংগঠনিক বিভাগের সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা মোল্লা নাজিম উদ্দিন কথা বলেছেন মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ ভুইয়া, মৌলানা গোলাম মুস্তফা। ইতিমধ্যে কথা বলেছেন আমাদের মসজিদ পরিচালনা পর্ষদের সম্মানিত সেক্রেটারি আমার প্রিয় ভাই, আপনারা যাকে মাসুম ভাই নামেই ছিলেন, আমার আরেক ভাই জনাব জাহাঙ্গীর ভাই, ওনারা কথা বলেছেন, দুই ভাইকে পরিচয় করিয়ে দিয়েছেন। আল্লাহর খাস মেহেরবানি, আপনারা দীর্ঘ সময় ধরে দ্বীনের কথাগুলো শুনছেন। আল্লাহ যেন আপনাদের এই বসা আসা কথা শোনা আল্লাহ যেন দ্বীনের পথে নাজাত হিসাবে কবুল আর মঞ্জুর করেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যখন মানুষ বানালেন, তো তিনি জানেন মানুষ কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম। এটা আল্লাহ জানেন, আমরা দুনিয়ার কেউ জানি না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি চিন্তা করলেন এই মানুষগুলোকে জান্নাতে নিতে হবে। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নেই, একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর লস। কারণ আল্লাহ যেদিন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই, ফেরেশতারা কিন্তু আপত্তি করেছিল, বলছিল দরকার নেই, মানুষ বানাবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, দরকার কি মানুষের? আমরাই তো আপনার তাসবিহ তাহলিল করতেছি, জিকির আজকার করতেছি। আল্লাহ সেদিন বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামু, আমি যা জানি তোমরা তা জানো না। এখন ফেরেশতারা না করলো, আল্লাহ মানুষ বানালো। এখন যদি আমরা জাহান্নামে যাই, তো ফেরেশতারা যদি বলে যে আল্লাহ আমরা যে না করছিলাম কথা তো শুনলেন না, এখন দেখেন সব মানুষ জাহান্নামে চলে যাচ্ছে, তখন তো আল্লাহও শরম পায় আর আমরা তো উপায় নেই। আল্লাহ ফেরেশতাদের সামনে, ফেরেশতারা জিজ্ঞেস করে ফেললে যে আল্লাহ আপনি যখন বলছিলেন আমরা তো না করছিলাম, আপনি তো কথা শুনলেন না, আপনি তো মানুষ ঠিকই বানালেন। ওরা ঠিকই দেখেন মারামারি করতেছে, কাটাকাটি করতেছে, জাহান্নামে চলে যাচ্ছে, তো লাভ হইল কি মানুষ বানাইয়া? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বাভাবিকভাবে বিব্রত বোধ করাটাই স্বাভাবিক, যে হ্যাঁ কথা তো ঠিক, আমি এত আদর করে মানুষ বানাইলাম, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, জাহান্নামে গেল, তো ফেরেশতাদের কথাটাই তো কি হয়ে গেল। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা লাভ হচ্ছে আমরা যদি সবাই জান্নাতে যেতে পারি। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? সবাই পড়েন আমিন।
আল্লাহকে সাক্ষী রেখে একটু জানাই দিই, আমরা জান্নাতে যেতে চাই। সবাই হাত উঠাইছে না? হ্যাঁ, সবাই বুদ্ধি করে 2 হাত উঠাইছে, যে যদি একটা না দেখে যেন আরেকটা দেখা যায়। তো এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, ওনাদের কোনোভাবেই বসানোর ব্যবস্থা করা যায় না। আপনাদের যাদের সামনে একটু ফাঁকা জায়গা আছে, আপনি যদি দয়া করে একটু আগান, 5 জন ভাইও যদি বসতে পারে তাও তো বসলো, দয়া করে একটু আগান। সবাই সামনে আসেন, কথা বলুন। কথা বলাটা কোনো ক্রেডিট না, এটা বেয়াদবি হয়। তুমি যেটুকু আগাইলে ঘাড় বাঁকা হবে না, এটুকু তো আগাবা, এটা বলার দরকার কি? তোমার কি কেউ কি পিটাইছে ধরে বোকার মতো কথা বলে? সামনে আসেন, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগান। জি মাশাআল্লাহ, অনেক জায়গা ফাঁকা হয়েছে। আপনারা যারা এই অনেক জায়গা মাঝে মাঝে ফাঁকা আছে, আপনি আগান আর একটু। ওইটা তো আপনার দরকার নাই, আপনার দায়িত্ব আপনি পালন করেন। উনি আসবেন না আসবেন এটা আপনি গণক হওয়ার দরকার নাই তো। আপনার আগানো আছে, আপনি আগান। আসেন, সামনে আসেন। উনি আসবে না আসবে আপনার এখন পণ্ডিতির দরকার কি? হেন ট্যাটনামি করুন, এটার জায়গা দিছে, এটা পান না। আপনার দরকার আছে এই কথা বলার? আপনার দায়িত্ব তো আপনি পালন করলেন না, আরেকজনেরটা নিয়ে মস্কারা করার দরকার কি? আপনি কি আপনার দায়িত্ব পালন করছেন? আপনাকে আগাইতে বলছিলাম, আগাইছেন এখন পর্যন্ত 1 ইঞ্চি? সবাই আগান। এই যে এই সামনের জায়গাটাতে আসো, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই যে লোকগুলো হাইটে হাইটে আসতেছে, আপনি যে বললেন কেউ আসবে না, তো এখন কেমন হইল? হ্যাঁ, এটা কথা কইল আর কি। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, তাইলে আমরা সবাই জান্নাতে যেতে চাই, এটা আমাদের মনের কথা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। তাইলে আপনি জান্নাতে যাবেন, এই জান্নাতের মালিক কে? কথা বললেন একটু, জান্নাতের মালিক কে? বাবা দয়া করে একটু মোবাইলগুলো নামান। আপনি তো মোবাইল ওয়াজ শুনতেছেন না, মোবাইলগুলো বন্ধ করেন, একটু ওয়াজ শুনেন মন দিয়া। আপনি আমার দিকে তাকান একবার, মোবাইলের দিকে তাকান 50 বার। এটা কি মোবাইল ওয়াজ শোনা হইল? বন্ধ করেন, মোবাইলটা পকেটে ঢুকান। এটা কি কথা শুনেন না আপনি? সবার যে 13 লোক লইয়া না বললাম সব, একবারে বেশি 2 বার বলার দরকার কি আপনার? আমি বলছি শেষ পকেটে ঢুকাই ফেলবেন। ছেলেটাকে বলেন ঢুকাই দেন। ওকে, কেউ মোবাইল ধরেন না, আপনি মন দিয়ে কথা শোনেন। যেহেতু আসছেন, পকেটে ঢুকাও মোবাইল। এই 2-3টা ছেলে এমন করতেছে কেন? কি হয়েছে তোমাদের? কি হয়েছে? তোমরা কি হয়েছে? কি উঠাই দিলে খুব সুন্দর হবে, সবাই চিনবে তোমরা কত বড় বেয়াদব, কয় নাম্বারে গেছো, এটা বুঝবে, এটা খুব ভালো হয়। তোমরা শুরু থেকে কি শুরু করছো এই 3 জনে মিলে? কি করতেছো তোমরা?